আমরা মুসলমান নই, মুসলমান। আমাদের এদেশে সবচাইতে আমরা কষ্টে আছি হিন্দু ভাইদেরকে নিয়ে। আমরা তাদেরকে শ্রদ্ধা করি না? যদি আমরা শ্রদ্ধা না করতাম তাহলে পার্শ্ববর্তী আমার দাদা যেভাবে আচরণ করতেছে আমাদের সাথে, আমরাও তো শুরু করা পারতাম। কিন্তু আমাদের চাইতে নমনীয় এই পৃথিবীতে আর কে আছে? যার কারণে আমরা রয়েছি এখানে সংখ্যাগরিষ্ঠ, তারপরেও আমরা চুপ থেকে আছি। আর অথচ যারা সংখ্যা লঘু দাবিদার, তারা আজকে মুসলমানদেরকে ফরিদপুরের জমিনে পিটিয়ে হত্যা করছে। আমরা ধৈর্যশীল, তবে ধৈর্যের বাঁধ যদি আমাদের ভেঙে দেওয়া হয়, গৌর গোবিন্দ যেভাবে পালাতে বাধ্য হয়েছে, তোমরাও এদেশ ছেড়ে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজো সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি, ঠিক কিনা? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজো সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ঐতিহ্যবাহী জেলা নওগাঁ জেলার ধামরহাট অন্তর্গত আবাদপুর জামে মসজিদ উন্নয়ন প্রকল্পে আয়োজিত বিরাট ইসালে সোয়াব ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আজিজ আর রহমান, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, জোরে বলি আমিন। সহসভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, জোরে বলি আমিন। সহ আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, হাফেজ মাওলানা মুহাম্মদ শাহ আলম কবির সিদ্দিকী, বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলি আমিন।
বাদ মাগরিব হালকায় জিকির পরিচালনা করেছেন আলহাজ মাওলানা মুহাম্মদ রুহুল আমিন সাহেব আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে বলি আমিন। সামনে বসা দিনী ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আলোচনার প্রারম্ভিকতায় সালাম দিয়ে শুরু করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন একটা বিষয় হচ্ছে, আমার সামনে এখন বর্তমানে যারা বসে আছেন এনারা হচ্ছে সোনার মানুষ। কিসের মানুষ? একটু আওয়াজ দিয়ে বলতে হবে। ঘুম ধরছে আপনাদের? শারীরিক দুর্বলতা, অক্ষমতা, অপারগতা, প্রশাসনিক জটিলতা, কোনো ভেজাল নেই। তাহলে আপনার সমস্যা কি? একটু আওয়াজ দেওয়া যাবে না? বলেন দেখি। এখন তো শীতের সময় নয়, গরম গরম কথা হবে, গরম গরম আওয়াজ দেবেন, ঠিক কি না? আমি আপনার চাইতে ওজনে কম, হ্যাংলা পাতলা একটা মানুষ, এতগুলো পার্টস পার করে আপনার কানে পৌঁছায় দিতে হয়, আর আপনি ওখানে মটর কালাই, বুট কালাই, পেঁয়াজি যা আছে সব খেয়ে বসে আছেন, তারপরও একটা সাউন্ড দিতে পারতেছেন না। মহিলা প্যান্ডেলে বসে দেওয়াই ভালো। কথা কি বুঝতে পারতেছেন না আপনারা? সম্মানিত প্রিয় ভাইরা, আপনারা ভালো আছেন এটা আমি জানি, আলহামদুলিল্লাহ, কারণ আপনাদের চেহারাগুলো অনেক সুন্দর লাগতেছে। আমি গুগল শরীফে সার্চ দিয়েও আপনাদের এই পাড়া খুঁজে পাচ্ছিলাম না। আমি কিন্তু বের হয়েছি অনেক আগে, কিন্তু আমি তো নাম আলামিন ভাই অনেক কষ্ট করছেন, আল্লাহ তার হায়াত তাইয়্যিবা দান করুন। আরও জোরে বলি আমিন। মাহফিলের দাওয়াত থেকে শুরু করে নিয়ে প্রক্রিয়াধীন যতগুলো কার্যক্রম রয়েছে তিনি খোঁজ নিয়েছেন। পরিশেষে আমি বারবার ভাইকে আসার পথে, আমি গত 2 দিন আগে আমি ভাইকে একটা নক দিয়েছিলাম যে ভাই আমাকে আপনি জায়গাটার নাম বলুন, কারণ জায়গাটার নাম শুনতে চাইছি এজন্য যে আমার কাছে মেমোরির বাহিরে হচ্ছে আপনার এই গ্রামের নাম। আমার কথা কি বুঝতে পারতেছেন? তা আমার মেমোরির বাহিরে যখন আমি বারবার চিন্তা করতেছি যে হয়তো এটা 5 ডিবির ভিতরে হবে। কথা কি বুঝতে পারছেন ভাই? গতকাল এখানে আমার এক ভাই আছেন, শ্রদ্ধাভাজন বড় ভাই মমিন ভাইয়ের দ্বারায় আমরা এখানে বসে আছেন, ওনার দ্বারায় আমরা একটু তৎপর হলাম এবং সজাগ হলাম যে আসলে এটা 5 ডিবির ভিতরে নয়, এটা হচ্ছে ধামইর হাটের ভিতরে। কথা বুঝতে পারছেন? তাহলে ধোঁয়াশা কালকে রাত বা আগের দিন পর্যন্ত ছিল, সম্ভবত কালকে এতদূর পর্যন্ত ছিল যে আমি 5 ডিবির মাহফিলে যাচ্ছি, কিন্তু তার ভিতরে আসাই যাচ্ছে না, রাস্তাই শেষ হচ্ছে না। যাক, পরিশেষে যে আপনাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, আল্লাহর শক্তি আর আল্লাহর এই রহমত ছাড়া অন্য কিছু। আরো জোরে বলেন। মা বোনেরা এসেছেন? আসছে, মাশাআল্লাহ। তারা তো আসবেই, কারণ তাদেরকে শোনার মতো অনেক কিছু আছে, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে কিছু কথা সর্বোচ্চ হলে 1 থেকে 1.5 ঘন্টা সময় নিব। আপনারা কি কথা বলতে পারবেন? পেছনের ভাইরা কি ঘুমাই গেছেন? একটু নাড়াচাড়া দিয়ে বলেন দেখি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা মুসলমান নই? মুসলমান। আমাদের এদেশে সবচাইতে আমরা কষ্টে আছি হিন্দু ভাইদেরকে নিয়ে। আমরা তাদেরকে শ্রদ্ধা করি না? যদি আমরা শ্রদ্ধা না করতাম তাহলে পার্শ্ববর্তী আমার দাদা যেভাবে আচরণ করতেছে আমাদের সাথে, আমরাও তো শুরু করা পারতাম। কিন্তু আমাদের চাইতে নমনীয় এই পৃথিবীতে আর কে আছে? যার কারণে আমরা রয়েছি এখানে সংখ্যাগরিষ্ঠ, তারপরেও আমরা চুপ থেকে আছি। আর অথচ যারা সংখ্যা লঘু দাবিদার, তারা আজকে মুসলমানদেরকে ফরিদপুরের জমিনে পিটিয়ে হত্যা করছে। আজকে আমরা ঘুমন্ত থাকার কারণে, আজকে আমরা কেমনে বিবি তালাক হয়, 3 তালাক দিলে কয়দিন থাকা যায়, এই তালাকের ফতোয়া নিয়ে আমরা ব্যস্ত আছি। আর মুসলমানদেরকে টার্গেট করছে খ্রিস্টানদের একটা চক্র, হিন্দুদের একটা চক্র,
এই যে বিশাল একটা টার্গেট করে ছক আঁকিয়ে নিয়েছে। আমার কাছে একটা তথ্য আছে এবং এটা ফেসবুকে, এটা আপনারা অনেক সময় আপনি স্ক্রলিং করলে আপনি দেখতে পারবেন। সেখানে আমি দেখলাম তাদের একটা গোপন সূত্র হচ্ছে এটা, যে মুসলমানদের মেয়েদেরকে তারা টার্গেট করতে চেয়েছে। বলেন তো কাদেরকে? আরো জোরে বলেন কাদেরকে? মুসলমানদের মেয়েদেরকে। বলবেন যে এটা কেমনে সম্ভব? হ্যাঁ, তারা বিভিন্ন ফেক আইডি খোলে। এই ফেক আইডি খোলার পরে তারা মেয়েদের সাথে যে একটা সম্পর্ক তৈরি করে ফেলে, পরিশেষে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। আর যেটা বীজ ঢোকায়া দিছে ওইটা মুসলমান না হিন্দু? কথা বলেন। ওইটার পেট থেকে যেটা বের হবে ওইটা কি আহমদ শফি হবে না শাহরিয়ার কবির হবে? কথা বলেন না কেন? তাহলে আপনার আমার মা বোনদের সচেতন হওয়ার প্রয়োজন আছে। আর এখানে যারা বসে আছেন অধিকাংশই বাবা, অধিকাংশই কি? আরো জোরে বলেন অধিকাংশই কি? আপনার মেয়ে কার সাথে সম্পর্ক করছে, কোথায় কি করছে, এটা আপনাকে অবজার্ভ করতে হবে। যদি আপনি অবজার্ভ না করতে পারেন, ভবিষ্যৎ মনে রাখতে হবে আপনার সন্তানের পেট থেকেই হিন্দু জন্ম নিয়েছে। ঠিক কিনা? আমরা সোচ্চার হব। তবে আমরা তাদেরকেও বলতে চাই, যদি আমাদের দেয়ালে পিঠ থেকে যায়, আমরা তো শাহজালালের উত্তরসূরি। আমরা শাহজালালের উত্তরসূরি। ৫৬,০০০ ভূখণ্ডে যারা কোরআনের দাওয়াত দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যারা ছুটে বেরিয়েছে, ৩.৫ লক্ষ মসজিদের দেশ আমার সোনার বাংলাদেশ, যে দেশে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সূর্যের সকাল আমাদের দিকে চলে আসে, অপরদিকে আবার আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে অস্তমিত হয়ে যায়, সে দেশে ইসলামকে ব্যান করে হিন্দুত্ববাদী কালচার যারা চালু করবে, জিব্বা টেনে ছেড়ে ফেলে দেওয়া হবে মুসলমান। রাজি আছি? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে যে আপনাদের ভ্যালু নাই। বউ পিটান না আপনারা? বউ পিটান না? বউ পিটা মানুষের তো রাগ বেশি হওয়ার কথা, কিন্তু আপনারা তো বউ একটাও পিটান না। সবই জান্নাতি মানুষ। মাহফিল দেওয়ার কি দরকার আলামিন ভাই? সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে আমি বলছি আমরা ধৈর্যশীল, তবে ধৈর্যের বাঁধ যদি আমাদের ভেঙে দেওয়া হয়, গৌর গোবিন্দ যেভাবে পালাতে বাধ্য হয়েছে, তোমরাও এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমরা চুপ থেকে আছি, এটা এই নয় যে এই ভূমি তোমাদেরকে আমরা ইজারা দিয়ে দিয়েছি। তবে আমরা যদি ফুলে আর ফেপে উঠি, তাহলে ৫৬,০০০ বর্গ মাইল আমাদের হবে। পুরো কুকুরের বাচ্চা জায়গা দেওয়ার জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? আফসোস লাগে, সুশীলরা যখন আমার মেয়েদেরকে ধর্ষণ করে, সেঞ্চুরি করে, আর তাদের পক্ষে কথা বলা যায় না। সুশীলরা নারীবাদী হয়ে নারীদের পক্ষে কথা বলে, আর আমার দেশের নাস্তিকরা চুপটি মেরে বসে থাকে। বুঝতে হবে এরাও নব্বর আবু জেহেল ছাড়া কিচ্ছু নয়। প্রিয় ভাইয়েরা, রাগ করলেন? মন খারাপ করলেন? চলবে? আমি বলছি সিজনটা গরম চলতেছে, গরমই দেওয়া দরকার। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আসুন আমরা দল মত নির্বিশেষে আমরা কোরআন শোনার জন্য এসেছি। আমরা পারবো কিছুক্ষণ ধৈর্য ধরে থাকতে? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশির ইবাদ الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। আল্লাহ বলছেন সুসংবাদ দাও এই সকল মানুষগুলোকে, আল্লাযীনা ইসতামিউনাল কওল, যারা নাকি কোরআনের কথাগুলো চাতক পাখির মতো যারা শোনে। শুধু তাই নয়, যারা শুনবে এমনটা নয়, কিয়ামত পর্যন্ত যারা শুনেই যাবে। শুধু কি এমনটা তার ইচ্ছা পোষণ করবে, আবার তাই নয়, এই মানুষগুলো এই চিন্তাধারা করবে, কোরআনের কথাগুলো শুনবো আর আমলের জন্য চেষ্টা করব। আল্লাহ বলছে আসমানের নিচে জমিনের উপরে এরাই হচ্ছে হেদাওয়াতওয়ালা মানুষ। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যারা বসেছি কোরআন শোনার জন্য বসেছি, তবে আমরা যা শুনবো বলেন মানবো ইনশাআল্লাহ। বলেন মানবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
কোরআনের কথা মানার মধ্যেই কামিয়াব রয়েছে। আল্লাহ ব্যবহার করছেন উলাইকা, ইশারা দিয়ে আল্লাহ বলে দিচ্ছেন হাদাহুমুল্লাহ, এই আসমানের নিচে জমিনের উপর এরাই হলো হেদায়েতের ওয়ালা, এরাই হচ্ছে হেদায়েতের পথে আছে। কোন মানুষগুলো হেদায়েতের পথে আছে? যারা কোরআন শুধু শুনবে এমনটা নয়, কোরআন শোনার সাথে সাথে চিন্তা করবে, আলেম যা বলেছে তা মেনে নেব। আল্লাহ তাআলা বলছে এদের চিন্তাধারা কেমন হবে? وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ। আল্লাহ বলছে পৃথিবীর মানুষ, এই জমিনের ভিতরে কিছু মানুষ রয়েছে যারা নাকি ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল, রাসূলের প্রতি অবতীর্ণ কিতাব তারা শুনবে এমনটা নয়, এই কিতাব শোনার সঙ্গে সঙ্গে তাদের চোখ থেকে অঝরে পানি পড়ে যাবে। এই মানুষগুলো আল্লাহর কথাই হচ্ছে, এরাও হলে হেদায়েতওয়ালা মানুষ। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা শুনবো আমাদের হৃদয়টা দিয়ে, বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কি হতে চায়? সফল হতে চায়। কেউ স্বামী হিসেবে সফল হতে চায়, যে আমি আমার সংসারে জীবনে সফল হতে চাই। কেউ বা রাজনীতি হিসাবে, রাজনীতিবিদ হিসাবে, পলিটিক্স যারা করে তারাও সফল হতে চায়। চায় কি চায় না? আবার লক্ষ্য করে দেখুন যারা ব্যবসায়িক তারাও সফল হতে চায়, চায় না? প্রত্যেকটা মানুষের কাজই হলো সফলতা লাভ করা। আল্লাহ বলছে সফল যদি হতে চাও, কোরআন কি বলছে আজকে আমিও জানবো। আমার আয়াতের বিষয় হলো এমন, সফলতার বিষয় কি, আর মানুষ কেমনে সফলতা অর্জন করতে পারে। কারণ কোন ব্যক্তি যদি সফল কাম হয়ে যায় তার জন্য জান্নাত কে বলছেন? আরো জোরে বলতে হবে, কে বলছেন? সূরাতুল কাহফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। আল্লাহ বলে শুনে রেখে দাও, যারা ঈমান আনয়ন করে, আমল সালেহ করে, ভালো ভালো কাজ করে, এদের জন্য আল্লাহ ছোট কোনো জান্নাত রেখে দেন নাই। এদের জন্যই রয়েছে আল্লাহর কাছে সবচেয়ে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আপনি যখন জান্নাত চাইবেন তখন ছোট চাওয়া যাবে না। সবচেয়ে কি জান্নাত চাইবেন? বড় জান্নাত। বলেন না কেন? সবচেয়ে বড় জান্নাত চাইবেন। এর কারণটা হলো আপনি যখন লাভ করতে চান, কম লাভ করতে যেমন চান না, ঠিক তেমনি আল্লাহর কাছে যখন চাইবেন সাধারণভাবে আপনি বলবেন আল্লাহ ছোট জান্নাত দিয়ে নয়, সবচেয়ে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস আমাকে দিয়ে দাও। চাওয়া যাবে? বলুন। তাহলে আজকের বিষয়বস্তুটা হলো সফলতা। বলেন কি? আরো জোরে বলেন সফলতা। এখানে যারা আছে সফল হতে চান কি চান না? সবাই চান। মা বোনেরা যারা আছেন তারাও সফল হতে চান, কারণ সফলতা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমার কথাও হলো তাই। সফল কারা আর অপরদিকে ব্যর্থ হলো কারা? রব্বুল আলামিন চমৎকার করে বলেন, সবার পরিচিত আয়াত, একটু জবান খুলে পড়ুন তো দেখি। قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها। আল্লাহ বলে সফল কাম তারা যাদের অন্তরটা পরিশুদ্ধ, যাদের অন্তরটা কি? অপরদিকে ব্যর্থ হলো তারা যারা নাকি, যাদের অন্তরটা কলুষিত হয়ে গিয়েছে, অন্তরটা দাগ পড়ে গিয়েছে, এই মানুষগুলোই হলো ব্যর্থ। আর আমরা যেই কলবের কথা বলছি, আল্লাহ এই কলব দেখে আল্লাহ জান্নাত নির্ণয় করবেন। বুঝতে পারতেছেন কথা? তাহলে আল্লাহ কলব দিয়ে আল্লাহ জান্নাত দেবেন সাধারণ কোনো বিষয় নয়। নবীজি চমৎকার করে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার করে বলছিলেন, ইন্নাল্লাহ লা ইয়ানদুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানদুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবীজি চমৎকার করে বলছেন,
আল্লাহ তাআলা কোনো বান্দার চেহারা দেখে জান্নাত দেবেন না, কোনো বান্দা ধন সম্পদের কত মালিক হয়েছে এই দেখেও আল্লাহ জান্নাত দেবেন না। ওয়ালাকি ইয়ানদুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ জান্নাত দেবেন আমল কতটুকু করেছো আর কলবটা পরিষ্কার আছে নাকি। জোরে বলি সুবহানাল্লাহ। কলব পরিষ্কারের জন্য আগে পীরের কাছে যায় নিজের বউকে আদি দেওয়া লাগে? কথা বলেন না কেন? মহাস্থান করে পীরের কাছে গিয়ে চুমা খেয়ে এসে সেজদা দিয়ে ঈমান হারা হয়ে বসে থাকতে হয়? আপনি তো জানেন না, ঢাকাতে আমার থাকা পড়ে যায়, অসংখ্য পীর, সেখানে তো পীরের আনাগোনা, কত রকমের পীর দেখবেন, মহিলা সাইজের পীর, এখন তো মহিলাদের ওখানে পীরের কারসাজি শুরু হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আপনাদেরকে বলতে চাই, মহিলা দিয়া যদি নফস পরিশুদ্ধ হতো, আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো ছেলে নবী পাঠাতেন না। তাহলে মহিলা দ্বারা জাতি সংশোধন, কথা বলেন না কেন? কথা বোঝা যায়? কিছু মার হবে অ্যাঙ্গেলে আর কিছু মার হবে কোথায়? প্যান্ডেলে। বলেন, কিছু মার হবে অ্যাঙ্গেলে আর কিছু মার হবে কোথায়? তাহলে কোনো মহিলা দ্বারা জাতি সংশোধিত হবে না। যদি জাতি সংশোধন করতে চাই, ছেলেগুলোর হাতে তোমরা দিয়ে দাও। যদি ছেলে দিয়া যদি না হয়ে থাকে, বুঝতে হবে তোমার ভিতরে সমস্যা আছে। কারণ পয়গম্বর হিসাবে যতগুলো পয়গম্বর এসেছিলেন, একটাও মেয়ে নয়, সবগুলোই পুরুষ হিসাবে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সফলতা আমাদের হলো প্রথম টার্গেট। ওই যদি আপনি রিক্সাওয়ালাকে প্রশ্ন করেন, রিক্সাওয়ালা ভাই আপনি কোথায় যান, বলবে আমি মাস শেষে আমাকে একটা ইনকাম করে আমাকে বাড়িতে দিতে হবে, বা দিন শেষে আমাকে একটা ইনকাম করে আমাকে দিতে হবে। প্রশ্নের হলো একটাই উত্তর, স্ত্রীর মুখে হাসি ফোটাতে হবে, অপরদিকে সন্তানের মুখটাও যেন হাসিতে মসৃণ হয়ে যায়, এটাই তো আমাদের চাওয়া। ওই ব্যক্তিকে আবার যদি ঘুরে প্রশ্ন করেন আপনার আর কি চাহিদা, বলে আমার চাহিদা হলো সফলতা। আমার চাহিদাটা কি? আমরা মুমিন, আমাদের চাহিদাও হবে সবচেয়ে বড় সফলতা। আর একজন মুমিনের ক্ষেত্রে সবচেয়ে বড় সফলতার নাম হলো জান্নাত। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, সবচেয়ে বড় সফলতার নাম কি? আরো জোরে বলেন, সবচেয়ে বড় সফলতার নাম কি? ওই যে পেছনের ভাইয়েরা আছেন, একটু আওয়াজ দিয়ে কোন, সবচেয়ে বড় সফলতার নাম? আপনারা সামনে চুপ থাকেন, পেছনে বলেন, সবচেয়ে বড় সফলতার নাম? সামনে চুপ, বলেন তো পেছনের ভাইরা, সবচেয়ে বড় সফলতার নাম? সামনের ভাইকে কি আমি ভোট দিয়ে জিতাই দিব? আপনারা চুপ, বলেন দেখি সবচেয়ে বড় সফলতা? পোলা তাহলে পেছনে বাদ নাকি সামনে নিয়ে যাব? আচ্ছা, পেছনে বাদ, সামনে বলেন সবচেয়ে বড় সফলতা। সবচেয়ে বড় সফলতার নাম হলো জান্নাত। কারণ কোন ব্যক্তি যখন জান্নাতে চলে যাবে, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে আর কিছু চাওয়া থাকবে না। সেদিন বান্দা আল্লাহর কাছে চমৎকার করে বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা فنعم أجر العاملين। আল্লাহ বলছে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ নাতাবাওয়াউ মিনাল জান্নাহ। আল্লাহ বলে জান্নাত দিয়ে দেব। বান্দা সেদিন আফসোস করবে আর বলবে, আল্লাহ জীবনে কত রকমের আমার দ্বারা অন্যায় অনাচার আমার দ্বারা সংগঠিত হয়ে গিয়েছে, পরিশুদ্ধ জীবন অর্জন করতে পারি নাই। আল্লাহ আজকে তুমি যদি আমাকে জান্নাত দিয়ে দাও, এর চাইতে বড় পাওয়ার কিছু হতে পারে না। অপরদিকে যারা এই নিজের নফসকে কন্ট্রোল করেছে, শয়তানের কুমন্ত্রণা থেকে নিজের নফসকে বাঁচিয়ে নিয়েছে, এই মানুষগুলোর জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। ওই মানুষগুলো জান্নাত পাওয়ার পরে তারা চিন্তায় পড়ে যাবে আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে। আল্লাহ, কত আলেমের মুখ থেকে, কত হাফেজে কোরআনের মুখ থেকে ওই ধামইর হাটে মাহফিল, আবাদপুরে মসজিদে, জামে মসজিদের মাহফিলে গিয়েছিলাম। নফসকে পরিশুদ্ধ করার জন্য আলেম কথা বলেছেন, সেখান থেকে কথা শুনে আসার পরে নিজের নফসকে পরিশুদ্ধ করেছি। আল্লাহ, এই জন্য আপনি আমাকে জান্নাত দিয়েছেন, এর চাইতে বড় আর পাওয়া আমার কিছু হতে পারে না। তাহলে সেই জান্নাতে যাওয়ার প্রয়োজন আছে না নাই? শুধু আমরা যাব না, আমাদের বিবিদেরকেও নিয়ে যাব। বলেন, সবাইকে নিয়ে।
তাহলে আপনি নিজে যা করব, এখানে যা বলবো নিজেও মানতে হবে, ওনাদেরকেও মানাতে হবে। রাজি আছি? তবে সেটা কোনো বেতের বাড়ি দিয়ে নয়, কোনো লাঠির আঘাত করে। কথা বলেন না কেন? কোনো লাঠির আঘাত করে নয়। মাঠ থেকে এসেছেন, হুজুররা বলেছে নামাজ পড়তেই হবে, নামাজ ছাড়া কোনো বিকল্প নাই। স্ত্রীর নামাজ হয় নাই, মাথায় তো এমনিতেই রোদের প্রচন্ড একটা তাপ, এসে আপনি এই যে বাইং আছে বাইং দিয়ে শুরু করে দিলেন মার। এখন একটু আওয়াজ দিয়ে বলেন, ভালোর জন্য আপনি যা করছেন ভালো হবে না খারাপ হবে? মেয়ে মানুষ হলো কেমন জানেন? মেয়ে মানুষটা হলো কাদা মাটির মতো। এর যত ভালো করে মসৃণ দেবেন, ভালো করে যত কিছু এর মালিশ করবেন, পুতুল হবে, বাটি হবে, থালা হবে। অপরদিকে ওই মেয়ের যদি থাপ্পুর সকাল বিকাল যদি লাগা শুরু করে দেন, ওটা আর হাড়িও হবে না, পাতিল হবে না, ওটা হবে ডিপ জল। আর না হলে পরিমণি দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বুঝতে পারা যায় কথা? তাহলে বউরে মারবেন? এতক্ষণ থেকে বউরে মারা শিক্ষা দিলাম। মা বোনরা মহা খুশি, হুজুর আজকে বেশি বেশি বলে দেন, কারণ এদের জ্বালাই তো আমরা আর বাঁচি না। মেয়েদের ভোট বেশি আছে না আজকে? হ্যাঁ, মেয়েদের ভোটই তো দরকার। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আসুন, স্ত্রীর সাথে আপনি কখনো নমনীয়তা আচরণ করবেন, বেয়াদবিমূলক আচরণ নয়। তাসকিয়া নফসের জন্য আপনি বলবেন, খারাপ আচরণের জন্য তাদের সাথে নয়। তবে সাবধান হলো একটি কথা, আল্লাহর কোরআন যেহেতু বলছে সফলতার জন্য আপনাকে কি করতে হবে, আমরা বললাম আল্লাহ আপনি একটু বলুন। আল্লাহ বলে, এই যে কলব দেখতেছ, অন্তর দেখতেছ, এটা পরিশুদ্ধ করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে অন্তর পরিশুদ্ধ করলে আল্লাহ জান্নাত যেহেতু দিয়েই দেবেন। অন্তর পরিশুদ্ধের জন্যই যেহেতু জান্নাত, নবীজি চমৎকার করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, এই তোমার শরীরের ভিতরে এমন একটা অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এমন একটা গোশত রয়েছে, এই গোশতটা তোমরা যদি সলিড ভাবে যদি ব্যবহার করতে পারো তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। আর যদি তোমরা এই গোশতটাকে বিভিন্নভাবে প্রক্রিয়া করে যদি খারাপ পথে ব্যয় করো তাহলে এটা খারাপ হয়ে যাবে। নবীজির সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে প্রশ্ন করা হয় ওই জিনিসটির নাম কি বা গোশতের পিণ্ডটির নাম কি? জবাব হলো একটাই, আলা ওয়াহিয়াল কালব, এটি হলো অন্তর। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে অন্তর পরিশুদ্ধ করলে কোথায় যাওয়া যায়? কথা বলেন না কেন? অন্তর পরিশুদ্ধ করলে জান্নাত। সাধারণভাবে অন্তর হলো দুই প্রকার। বলেন তো কয় প্রকার? আরো জোরে বলতে হবে, কয় প্রকার? হচ্ছে না ভাই, জোরে জোরে কোন কয় প্রকার? সামনে নির্বাচন, উপজেলা চেয়ারম্যান, যদি আসতে কোন তাহলে তো হবে না, একটু আওয়াজ দিয়ে কোন। কলব হলো কয় প্রকার? আপনাদের এলাকায় নির্বাচন আসতেছে না? আর একটু ঝাঁকি দিয়ে বলেন, ওই সময় তো ঝাঁকি ঠিক মারতে পারবেন। বলেন দেখি, কলব কয় প্রকার? আরো জোরে। এক নম্বর কলবের নাম হলো কলবে সালিম। এক নম্বর কলবের নাম কি? অর্থাৎ হলো সুস্থ কলব। অর্থাৎ কি কলব? দুই নম্বর কলবের নাম হলো কলবে সাকিম, যেই কলবের নামটা হলো অসুস্থ কলব। এখন আল্লাহর কাছে প্রশ্ন হলো, আল্লাহ আমরা কলবে সালিম যদি আমরা করি তাহলে আমাদের ঠিকানা কোথায়? আল্লাহ চমৎকার করে আল্লাহ সূরা ফাজরের ভিতরে বলছেন, আমার সাথে পড়ুন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, যারা অন্তর পরিশুদ্ধ করেছে, যাদের অন্তরটা সুস্থ রয়েছে, এরা হলো জান্নাতের অধিকারী। এরা কেমন জান্নাত পাবে শুনুন। ওই যে কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময়, নিজের বাবা যখন নিজের পরিচয় দেবে না, নিজের মা যখন পরিচয় দেবে না, নিজের আপন সন্তানগুলো যখন পরিচয় দেবে না, সবাই যখন একটা একটা করে পরিচয় লুকায়ন করবে, সন্তান হিসেবে মার কাছে দৌড়ে গিয়ে বলবে, মা একটি সওয়াব আমার দরকার। কয়টি সওয়াব দরকার? আরো জোরে বলেন, কয়টি? আল্লাহর ফয়সালা একটা সওয়াব হলে আমি জান্নাতে চলে যাব। কিন্তু কথা হলো, আমি জান্নাতে যেতে চাই,
কিন্তু আমার বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সওয়াবের প্রয়োজন। মা, দুনিয়াতে যদি একটু বিপদে পড়তাম, মা হিসেবে তুমি সবার সামনে দাঁড়িয়ে যেতে। শুধু তাই নয়, নিজের কলিজা পর্যন্ত বিক্রি করে হলেও তুমি আমাকে সুস্থ রাখতে। কিন্তু আজকে কঠিন কিয়ামতের দিনে আজকে আমি দিশেহারা হয়ে পড়ে গিয়েছি মা, আজকে আমাকে একটা সওয়াব দেওয়ার জন্য আমি তোমার কাছে আকুতি জানাই। কিন্তু মা সেদিন বলবে, এমন একটা শব্দ ইউজ করবে, সেটা হলো আমি দুনিয়াতে কোনো বিবাহিতা ছিলাম না। বাবার কাছে চলে যায়, বাবা বলো দেখি, কত মাথার ঘাম পায়ে ফেলে তুমি এখানে জন্মিয়েছো। শুধু তাই নয়, আমাকে বড় করেছো, মানুষের মতো মানুষ করেছো। কিন্তু কথা বলো বাবা, তোমার কাছে শুধু একটা মাত্র সওয়াব চাই, দিবা নাকি? প্রশ্নের উত্তর হলো একই, পৃথিবীতে আমার সন্তান বলে কেউ ছিল না। ভাইয়ের কাছে চলে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। ভাইয়ের কাছে দৌড় দেবে, ভাই বলবে আমি চিনি না। কি বলবে? ও ভাই আপনি চিনেন না মানে? অবাক করা বিষয়, বিপদে পড়তাম দুনিয়াতে, এক ভাই আপনাকে গ্রামের ভিতরে মেরেছে, আপনি লাঠি এগিয়ে দিয়ে বলেছেন শুধু তুই একা আছিস না, তা নয়, আব্দুল কুদ্দুসের ছেলে এখানে 4টা এখনো স্টিল দাঁড়ায় আছে। কে মারে গ্রামের ভিতরে দেখি? আছে না নাই? আরো জোরে কোন আছে? আরো জোরে কোন আছে? তাহলে ভাই দাঁড়িয়ে গেল, কেউ মারতে আসলেই মারতে দেয় না, ঠিক কিনা? কিন্তু ওই কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, ভাইয়ের কাছে গিয়ে বলবে একটা সওয়াব দাও, বলবে পারবো না। ইয়াউমা লা ইউনফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলে ওই কঠিন বিভীষিকাময় দিনে একজন ব্যক্তি মুক্তি পেয়ে যাবে যার অন্তর পরিশুদ্ধ। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় কলব কয় প্রকার বলেছি? আরো জোরে কোন কয় প্রকার? প্রথম কলবের নাম হলো কলবে সাকিম। প্রথম কলবের নাম কি? ঘুমাচ্ছেন? তাহলে একটু জোরে কোন, নাড়াচাড়া দিয়ে বলেন দেখি, প্রথম কলবের নাম কি? সুস্থ কলব। বলেন সুস্থ কলব। সুস্থ কলবের ঠিকানা কোথায়? আরো জোরে বলেন ঠিকানা কোথায়? কিয়ামতে সবাই মুক্তির জন্য আল্লাহর কাছে বলবে, কিন্তু ওই সুস্থ কলব সেদিন বেঁচে যাবে। অপরদিকে আরেকটা কলব, যেই কলবের নাম হলো কলবে সাকিম, অর্থাৎ হলো অসুস্থ কলব। এই কলবের ঠিকানা কোথায়? আল্লাহ তাআলা চমৎকার করে সূরা আরাফ 179 নম্বর আয়াতে চমৎকার করে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলে যেই অন্তরটা হলো মরা, কলবে সাকিম অর্থাৎ অসুস্থ কলব, সেই অন্তরের জন্য আমি রেখে দিয়েছি জাহান্নাম। কি রেখে দিয়েছেন? কারণের জাহান্নাম দেওয়ার কারণটা হলো অন্তর আছে কিন্তু বোঝার মতো, অনুধাবন করার মতো কোনো জ্ঞান নাই। আছে না এমন মানুষ? কথা বলেন না কেন? অন্তর আল্লাহ দিয়েছেন বলে দেয়ার ইজ নো গড। আল্লাহ চোখ দিয়েছেন এত নিদর্শন দেখার জন্য বলে আনসিন ইজ নাথিং। আছে না নাই? তাহলে যা দেখি না তা বিশ্বাস। নাস্তিকদের একটা চেতনা, আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না। দেয়ার ইজ নো গড। ঈশ্বর বলতে, প্রভু বলতে, আল্লাহ বলতে পৃথিবীতে কিচ্ছু নাই। কারা বলে? নাস্তিকরা। বলেন কারা বলে? একটা থিওরি আপনাকে জানিয়ে দেয়, আনসিন ইজ নাথিং। আচ্ছা, যা দেখি না তা কি করি না? মানি না। এখন আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, যা দেখি না তা আমরা অনেক কিছু মানি না। আপনার বাড়ির সামনে যে আপনি গোলাপ ফুলের বাগান লাগিয়েছেন, গোলাপ ফুলের কি আপনি ঘ্রাণ মানে কি দেখতে পান? বিশ্বাস করেন না? আচ্ছা, আরেকটা আপনাকে এক্সাম্পল দেই। সবাই একটু নাকে একটু হাত দেন, দেন, দেখেন তো অক্সিজেন কি যাচ্ছে, আসতেছেন, নিচ্ছি না আমরা? বলেন না কেন? কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি নাকি? আর অক্সিজেন টেনে নিচ্ছি।
এখন একটু আওয়াজ দিয়ে বলেন, দেখা যাচ্ছে? যদি আপনি বলেন যে যা দেখি না তা মানি না, একটু নাকটা বন্ধ করে থাকেন, বাতাস তো যায়, এটা তো বিশ্বাস করেন, ঠিক না? যদি বলেন যে বাতাস বিশ্বাস করি না, তাহলে দুইটা ফুকার বন্ধ করে দেন। ঠিক আছে আমার কথা? তাহলে যারা বলে আমরা মানি না, যা দেখি না তা মানি না, আসলে এটা কল্পনাপ্রসূত কথা। যদি গিরাই 4টা থেকে 5টা বাড়ি দিতে পারেন, আবার আগের অবস্থায় ফিরে আসবে, একটাও বোঝাতে হবে না। কিন্তু কথা হলো, বাড়ি কাকে দেবেন? বাড়ি তো আজকে আলেমদের পেছনে পড়ে, নাস্তিকদের পেছনে না। যারা 40টি বছর থেকে 50টি বছর কোরআনের তাফসীর করে, তাদের জন্য হয় ফুলের বিছানা হলো জেলখানা। অপরদিকে পরিমণির মতো থার্ড ক্লাস একটা নায়িকা জাতির যুবকগুলোকে নষ্ট করেছে। শুধু নষ্ট করেছে এমনটা নয়, যত ঝাঁকি বাংলাদেশে দেখাইছে, এই পরিমণি যত ঝাঁকি দেওয়ার পরেও তারা হয় সোনার মেয়ে। আবার শুধু জেলখানা থেকে বের হয় এমনটা নয়, হাতে মেহেদি দিয়ে বাই বাই দিয়ে বুঝাতে চাই, আপনি যতই বলেন না কেন, আমরা এটাই বিশ্বাস করি, জেলখানা আমাদের জন্য না। কথা কি বুঝতে পারতেছেন আমার কথা? কারণ আমরা এই দেশের চিত্রটা আমরা পাল্টিয়ে দেখছি। তাকান আপনি জেলখানাগুলোর দিকে, আলেমদের ভর্তি, কিন্তু আপনি তাকান অপরের দিকে, আপনি জেলখানাতে আলেম ছাড়া কি অন্য কিছু দেখুন কম আছে? আছে না? যেই মানুষটা হাদিসের দর্শে কথা বলবেন, এই মানুষটা যদি আপনি আজকে চারশিকের দেয়ালে বন্দি থেকে যান, তাহলে একটু আওয়াজ দিয়ে কথা বলতে হবে। এটা আমাদের জন্য কষ্টকর কিনা? জোরে বলেন, কষ্টকর কিনা? তাহলে প্রিয় ভাইয়েরা, আমার অন্তর পরিশুদ্ধ হওয়ার আমাদের প্রয়োজন আছে। আরো জোরে বলেন, আছে। তাহলে অন্তর যদি আমাদের মরে যায়, সে অন্তরের জন্য আল্লাহ জাহান্নাম রেখে দিয়েছেন। অপরদিকে এই অন্তরকে আল্লাহ জাহান্নাম দেওয়ার কারণটা হলো, এই অন্তরে যা কিছু বোঝে, যা আছে কিছুই বুঝতে পারে না। চোখ আছে কিন্তু দেখতে পারে না, কান আছে শোনার মতো কোনো অ্যাবিলিটি নাই। কথা বুঝতে পেরেছেন? সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন আও কাসাইয়িবিম মিনাস সামাই ফিহি যুলুমাতু ওয়া রা'দু ওয়া বারক। আল্লাহ বলে, এদের অন্তরটা হলো কালো হয়ে গিয়েছে, মসৃণ হয়ে গিয়েছে, এদের অন্তরটা কালো হয়ে গিয়েছে, দাগ লেগে গিয়েছে, যার কারণে এদের জন্য আল্লাহ পাক জান্নাত নয়, এদের জন্য রেখে দিয়েছেন হলো জাহান্নাম। একটু আওয়াজ দিয়ে বলেন, কি রেখে দিয়েছেন? আরো জোরে বলেন, কি রেখে দিয়েছেন? তাহলে কলব হলো কয় প্রকার? প্রথম কলব নাম হলো সুস্থ কলব। প্রথম কলবের নামটা কি? দ্বিতীয় কলবের নাম হলো অসুস্থ কলব। সুস্থ কলবের জন্য আল্লাহর জান্নাত, অসুস্থ কলবের জন্য আল্লাহর জাহান্নাম রেখে দিয়েছেন। এখন একটু আপনাদের সামনে একটু কথা বলে নিতে চাই, যদি আপনারা জান্নাতি হতে চান, সুস্থ কলবের প্রয়োজন আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আসুন আমরা তাহলে দেখি, অন্তরটা যদি আমরা পরিশুদ্ধ করতে চাই, যদি অন্তরের এক্সাম্পলটা কেমন হবে। শাইখুল হাদিস ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ চমৎকার একটি উদ্ধৃতি দিয়েছেন। শাইখুল হাদিস ইমাম ইবনে তাইমিয়া বলছিলেন, এই কলবের উদাহরণটা হলো এমন, একটা দেশের বাদশার মতো। বাদশা যদি ভালো হয়ে যায়, সেনাবাহিনী ভালো হয়ে যায়, আর সেনাবাহিনী হলো অঙ্গ প্রত্যঙ্গ। কথা বুঝতে পেরেছেন? একটা মানুষের যদি কি হয়ে যায়, যদি এই কলবটা ভালো হয়ে যায়, তাহলে ওই মানুষটা ঠিকই ভালো হয়ে যাবে। ঠিক অপরের দিকে আরেকটা এক্সাম্পল হলো, প্রতিটা দেশের যেমন একটা করে রাজধানী রয়েছে, ঠিক তেমনি মানব দেহের রাজধানী হলো কলব। প্রতিটা দেশের রাজধানী যেমন পরিষ্কার রাখা রাষ্ট্রের জন্য জরুরি হয়ে যায়, ঠিক অপরদিকে ওই মানুষগুলোর কলব যদি পরিষ্কার রাখা হয়, এই অন্তরটাই রাজধানী যদি পরিষ্কার রাখা হয়, ওই মানুষটাও জান্নাতি মানুষ হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে অন্তর পরিশুদ্ধ করার দরকার আছে? কথা বলেন না কেন? আছে। 7টা কাজ আমরা করব, একটু আওয়াজ দিয়ে বলেন, কয়টা কাজ? খুব বেজার হয়ে গেছে। কয়টা কাজ করব? তাহলে অন্তরের ভিতরে যত রকমের মরিচিকা আছে, যত রকমের মরিচা আছে, যত রকমের জং আছে, সবগুলো উঠে যাবে। তাহলে আমরা কয়টা কাজ করব? মা বোনেরাও ভালো করে শোনেন, শুধু পুরুষদের ওয়াজ নয়, একসাথে মা বোনেরাও আছে। কারণ কি আমাদের শুধু অন্তর আছে না, আমাদেরও আছে? কথা বলেন না কেন? না আপনার এলাকার মা বোনদের অন্তর নাই, সব ছেলেদের আছে?
সবার আছে। তাহলে ওয়াজ তাহলে কি একজনের না উভয়ের? কথা বলেন না কেন? তাহলে আমরা শিখবো আজকে 7টা কাজ। বলেন তো কয়টা কাজ? আরো জোরে বলেন কয় কাজ? 7 কাজ। প্রথম কাজ হলো এ অন্তর কেমনে পরিশুদ্ধ করে যায়, এর প্রথম উপায়টা হলো তিলাওয়াতে কোরআন। কোরআন তিলাওয়াত করা। যত বেশি আপনি কোরআন তিলাওয়াত করবেন আল্লাহ তাআলা আপনার অন্তরটাকে পরিশুদ্ধ করে দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে রাসূল, আপনার উপরে যেই কিতাব নাজিল হয়েছে, আপনার উপরে যেই গ্রন্থ নাজিল হয়েছে, আপনি সেই কিতাব দ্বারা মানুষকে তেলাওয়াত করে করে একটা একটা মানুষকে আপনি পরিশুদ্ধ করুন। কারণ এই সমাজের ভিতরে কত রকমের মরিচা রয়েছে, এই রাষ্ট্রের ভিতরে কত রকমের মরিচা রয়েছে। যদি বান্দাগুলোকে পরিশুদ্ধ করতে চান তাহলে এই বান্দাগুলোকে আপনি কোরআন তেলাওয়াত করে পরিশুদ্ধ করতে হবে। এর কোনো বিকল্প? আরো জোরে বলেন, এর কোনো বিকল্প? এর কোনো বিকল্প নাই। কারণটা হলো আপনি জানেন কোরআন তেলাওয়াতের দ্বারা অন্তরের মরিচা দূর হয়ে যায়। কিসের দ্বারা? আরো জোরে বলেন কিসের দ্বারা? এই যে আপনার অন্তর আছে এটা পরিষ্কার করবেন কিসের দ্বারা? প্রথম টিপস হলো, বলেন কি দ্বারা? কোরআন তেলাওয়াত করতে হবে। এটাই হলো প্রথম কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে একটা উক্তি পেশ করেছেন, প্রত্যেকটা লোহায় যেমন পানি লাগলে যেমন জং ধরে যায়, ঠিক অপরদিকে বান্দার অন্তরের ভিতরেও জং লেগে যায়। সাহাবীরা আরজ করলেন আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মানিত তারিক লিমাসহিহা। এই যে আপনি বলছেন একটা একটা করে কথা, কোন পথ অবলম্বন করলে আমরা অন্তরের পরিশুদ্ধতা অর্জন করতে পারবো? সঙ্গে সঙ্গে নবীজি বললেন, তোমরা তেলাওয়াত করবে কোরআন, তাহলে অন্তরের মরিচাগুলো আল্লাহ দূর করে দিয়ে দেবে। তাহলে প্রথম আমাদের টিপস হলো কি করতে হবে? আরো জোরে বলেন কি করতে হবে? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াসিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলে অন্তর পরিশুদ্ধের জন্য কোন দিকে তোমরা যাচ্ছ? কি এমন পথ অবলম্বন তোমরা করেছো? ফাইনা তাযহাবুনা ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোন বাবার কাছে যাও, কোন মানুষের কাছে যে তোমরা চিন্তা করো পথকে তোমরা বেছে নিয়েছো? কোন মানুষের কাছে গিয়ে বলছো যে আমরা ভালো হতে চাই? কোন দরবারে গিয়ে বলছো অন্তর পরিশুদ্ধ করে দাও? কোন মানুষের কাছে গিয়ে বলছো? অথচ কোরআন তোমাকে ভালো পথ দেখাবে, কোরআন তোমাকে অনুসরণের পথ দেখাবে। ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইস্তাকিমা ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলে অন্তর পরিশুদ্ধ করবা কোন রাস্তায় গিয়ে? আসো কোরআনের পথে। বাংলাদেশে যতগুলো পীর সাহেব আছে যদি বলে ফাইনা তাযহাবুন, কোথায় যাও? আপনি বলবেন আপনার দরবারে আগে নয়, আমি আগে যেতে চাই ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, আগে যেতে চাই কোরআনের রাস্তায়। কারণ আল্লাহই বলছে অসুন্দর পৃথিবীকে সুন্দর করতে চাও, নফসকে কলুষিত অন্তরকে যদি পরিশুদ্ধ করতে চাও তাহলে কোরআন তিলাওয়াত করো। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই যে এতগুলো মানুষ আমরা এখানে বসে আছি, কাউকে অপমানজনক ভাবে কথা বলছি না, তবে একটি কথা হলো বুকে একটু হাত দিয়ে বলতে পারবেন সহি করে কোরআন তেলাওয়াতের মানুষ আমাদের ভিতরে আছে কম? কম না? খুবই কম। শুধু কম বললে হবে না, কি বললাম? খুবই কম। অথচ ওই বেটাটা যদি জিজ্ঞেস করেন জমির পড়সা নাম্বার কত, বলেন পারবে না। খতিয়ান নাম্বার কত, দাগ নাম্বার কত, ওই বেটা যদি মৃত্যুর মুখে পতিত হয়, চোখের সামনে যদি দলিল দিয়া ধরা হয়, বলে এই জায়গায় এই জমি আছে, আছে না নাই? তাহলে বৃদ্ধ হয়ে গেলেন, জমির দাগ ছিলেন, খতিয়ান নাম্বার ছিলেন, মুখস্থ বলতে পারেন, ঠিক না? অপরের দিকে যদি আপনাকে বলা হয় আপনি কোরআন জানেন, কিচ্ছু পারি না, হা করে তাকায় আছেন,
বোঝা লাগবে দুনিয়াতে আপনি জমির খতিয়ান নাম্বারে চিনেছেন, জমি দিয়ে কোনো কাজ হবে না। কোরআন যদি শিখতে পারতেন তাহলে কোরআন আপনাকে জান্নাতের পথ দেখাতো। কথা বলেন ঠিক কিনা? আল কোরআন ইশফিআনি ইয়াউমাল কিয়ামah, নবীজির চমৎকার একটি কথা, এই কোরআন জান্নাতে আপনাকে আলোর পথ দেখাবে। শুধু আলোর পথ দেখাবে এমনটা নয়, এই কোরআন আপনাকে জান্নাতে যাবার জন্য আল্লাহর সাথে সুপারিশ করবে আর বলবে এই বান্দাগুলোকে জাহান্নামে দেবেন না আল্লাহ, এই বান্দাগুলো দিনে রাতে আপনার কোরআন তেলাওয়াত করছে। জোরে বলি সুবহানাল্লাহ। আকিমিস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইল فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। আল্লাহ বলে এই বান্দাগুলোই ফজরের পরে কোরআন তেলাওয়াত করেছে, সময় যখনই পেয়েছে ওই যে সাধারণভাবে ফোনের ভিতরে ব্যস্ত ছিল না, একটু কোরআন দিয়ে একটু সময় কাটিয়েছে। আমি কিছুদিন পূর্বে আমি বগুড়াতে একটা পপুলার হসপিটালে গেলাম, একটা লোককে দেখলাম চাকরিজীবী বসে আছেন, হঠাৎ করে তাক থেকে একটা কোরআন নিয়ে বসে পড়লেন। জিজ্ঞেস করলাম ভাই কেমনে এটা সম্ভব? আপনার একটা ডিউটি আছে না? বলে হুজুর নামাজের সময় আমাকে বেঁধে দিয়েছে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো, কিন্তু নামাজ তো আমার শেষ হয়ে গিয়েছে প্রায় 15 মিনিটের মতো, হাতে সময় আছে 5 মিনিট, আর এই 5 মিনিট যেন কোরআনের সাথে থাকতে পারি এটাই হলো আমার ইচ্ছা। চিন্তাধারা দেখেন, চাকরি করে মাসের বেতন আপনার আমার চেয়ে কম না বেশি? কথা বলেন না কেন? তাহলে আপনার আমার চেয়ে এসির রুমে থাকে, তারপরও তার চিন্তা হলো এই সুখ বড় সুখ নয়, আর একটা সুখ আছে যে এই সুখের কোনো শেষ নাই, ঠিক কিনা? কিন্তু আপনি ব্যস্ততা দেখেন, আপনি ব্যস্ততা দেখেন, কি দেখেন? ব্যস্ততা, আপনার চাইতে বড় ব্যস্ততা আর এই জমিনে কে আছে? কিন্তু কোরআন যখন আপনি যখন এই যে কবরে চলে যাবেন, একটু আওয়াজ দিয়ে বলেন কোরআনের সুপারিশ ছাড়া কি জান্নাতে যাবেন? বলেন না কেন? ইশফিআনি ইয়াউমাল কিয়ামah, এই যে আপনি সুপারিশ করে আপনাকে জান্নাতে আপনি কি জামিনদার হয়ে যাবে। তাহলে আপনি যদি কোরআনের পক্ষে না থাকেন, কোরআন তেলাওয়াত না করেন, তাহলে কোরআন আপনাকে কেমনে সাজেস্ট করবে, কেমনে অ্যাডভাইস করে আপনাকে পরামর্শ দিয়ে জান্নাতের পথ দেখাবে? একটু পারবো না আমরা কোরআন তেলাওয়াত করতে? বলুন না ইনশাআল্লাহ। 2 নাম্বার কথা, এখানে আমরা যারা বাবা হিসেবে আছি আমরা অনেকে পারি নাই। আমরা কি করি নাই? অনেকে পারি নাই, কিন্তু আমাদের সন্তানরা সবাই তো পারে না। কিন্তু বাবা হিসেবে দায়িত্ব হলো শিক্ষা দেওয়া। বাবা হিসেবে কি দায়িত্ব বলেন তো দেখি? শিক্ষা দেওয়া। যদি আপনি বাবা হিসেবে এই দায়িত্বটা নেন যে আমি আমার বাবাকে, আমি আমার সন্তানকে কোরআন শিখাবো, এই সন্তান অন্তত আপনার জানাজার নামাজটা আদায় করতে পারবে। কথা বলেন না কেন? পারবে না? অন্তত আপনি যখন এই কবরে শায়িত হয়ে যাবেন সূরা মুলক তেলাওয়াত করতে পারবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারবে। অন্তত এটাও যদি না পারে দোয়া পড়ে আপনার জন্য আর আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারবে। পারবে না? এজন্য আপনি শুধু কোরআন শিখবেন এমনটা নয়, সন্তানগুলোকেও কোরআনমুখী আপনার বানানোর প্রয়োজন। নবীজির কথা, মান ক্বারাআল কোরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। নবীজি বলছেন মান ক্বারাআল কোরআন, যারা কোরআন পড়ে, ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, নবীজি বলছেন উলবিসা ওয়ালিদাহু, যেই পিতামাতা তার সন্তানকে কোরআনের জ্ঞানে জ্ঞানান্বিত করবেন, কোরআনের জ্ঞান দিয়ে ভরপুর করবেন, উলবিসা ওয়ালিদা, তার পিতামাকে এমন একটা নূরের মুকুট পরানো হবে, দাউহু আহসানু মিন দাউইশ শামসি, নবী রাসূলুল্লাহ পর্যন্ত ঈর্ষা করবে এই কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এত সূর্যের প্রজ্বলিত আগুনটা কার সামনে থেকে আসছে। সবাই অবাক হয়ে যাবে, চিন্তা করবে বারবার একটা কথাই, সেই কথাটা হলো কার মাথা থেকে এত সুন্দর করে একটা আলো আমাদের আসে যা পুরা কিয়ামতের ময়দানকে আলোকিত করে ফেলেছে। সকল নবীরা ওই চিন্তাই করবে, মান ক্বারাআল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি, যারা কোরআন তেলাওয়াত করে আর কোরআনটা ভালো করে বোঝায়, নিজের সমাজে, নিজের পরিবারে, নিজের রাষ্ট্রের ভিতরে প্রত্যেকটা জায়গায় কোরআন দিয়ে নিজের জীবনটা আপনি সাজেস্ট করতে বলেছেন। নবীজির কথা হলো পিতা মাতা হিসাবে আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মান দিয়ে দেবে। তাহলে আপনার সন্তানকে কোরআন শেখার প্রয়োজন আছে।
আরো জোরে কোন আছে? আর একটু জোরে কোয়া যাবে কি আছে? তাহলে আজকে থেকে সিদ্ধান্ত এখন থেকেই নেন, কালকে থেকে আমার সন্তানকে মসজিদে পাঠাবো কোরআন শেখার জন্য। পারা যাবে? একটু আওয়াজ দিয়ে বলেন পারা যাবে। দেখি ধাময়ের বাসে কারা কারা পারবেন, একটু তাকবীর দেন দেখি। প্রিয় ভাইয়েরা, 550 বছর পর্যন্ত পৃথিবীতে কি নাই? বলেন না কেন কি নাই? অথচ বনি ইসরাইলকে আল্লাহ পরিশুদ্ধ করার জন্য প্রত্যেকটা কওমে আল্লাহ তাআলা পয়গম্বরে প্রেরণ করেছেন, ঠিক কিনা? সকল মানুষগুলোকে হেদায়েতের পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা পয়গম্বরে প্রেরণ করেছেন। কিন্তু 550 বছর ধরে এই পৃথিবীতে যেহেতু নবী নাই, একটু আওয়াজ দিয়ে বলুন, তাহলে সাধারণভাবে প্রত্যেকটা কওমের জন্য নবী আছে, কিন্তু 550 বছর পর্যন্ত নবী নাই। এই যুগটা তাহলে কেমন হতে পারে? সাধারণভাবে আপনাকে যদি একটা বলা হয়, নবী মূসা আলাইহিস সালামের জামানার সময়ে নবী মূসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে রেখে চলে গেলেন তুর পাহাড়ে, গিয়া আল্লাহর সাথে কথোপকথন হবে, কিন্তু সময় হলো 30 দিন। কতদিন বলেন? একটু আওয়াজ দিয়ে। আবার 10 দিন আল্লাহ বাড়ায়া দিছে, তাহলে কতদিন হলো? 40 দিন। ভাই হারুনকে ডাক দিয়ে বলছে, আমি তো চলে যাচ্ছি, কিন্তু আপনাকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, আপনি একটু আমার কওমকে দেখবেন। কিন্তু যখন তিনি লক্ষ্য করে দেখলেন, এই যে 40 দিন আসার পরে তিনি দেখলেন আমার ভাই তো আর দায়িত্ব যতটুকু পালন করেছে, মানুষগুলো যেন গোমরা হয়ে গিয়েছে, তারা এমনভাবে পদস্থলিত হয়ে গিয়েছে, এই মানুষগুলো যেন শিরকের ভিতরে চলে গিয়েছে। তাহলে 40 দিন মূল নবী না থাকার কারণে মানুষগুলো আর আগের মতো নাই। কথা বুঝতে পেরেছেন? কয় দিন? আরো জোরে কোন? তাহলে 40টা দিন এই পৃথিবীতে নবী নাই, তার কারণে মানুষগুলো গোমরা হয়ে গিয়েছে। 550 বছর পর্যন্ত এই ভূমিতে এই নবী ঈসা থেকে শুরু করে নিয়া কোনো পয়গম্বর আসে নাই। নবী মুহাম্মদ পর্যন্ত একটু আওয়াজ দিয়ে বলেন, এই পৃথিবীর অবস্থাটা তাহলে কেমন হয়ে দাঁড়িয়ে যাবে? একটা অন্ধকারচ্ছন্ন যুগ। আল্লাহ তাআলা বলেন, এমন অন্ধকারচ্ছন্ন যুগ, যিনি আপন পিতা হয়ে দাঁড়িয়েছেন, নিজের আপন কন্যা সন্তানকে পর্যন্ত হত্যা করার জন্য। আউ কাদুলি বাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাউজুম মিন ফাওকিহি মাউজুম মিন ফাওকিহি সাহাব। আল্লাহ বলছে, পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, এমন একটা বড় বড় তার যুগ চলে এসেছে, যে বড় বড় তার যুগে নিজের আপন পিতা পর্যন্ত তাকে পৃথিবী থেকে চিরবিদায় করে দেওয়ার জন্য পরিকল্পনা পর্যন্ত করেছেন। এমন একটা নিষ্ঠুর পৃথিবী ছিল। আল্লাহ তাআলা আমার রাসূলকে কোরআন দিয়েছেন জাতিকে পরিশুদ্ধ করার জন্য। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে, কিতাব আমি নাজিল করেছি, আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, মানুষগুলোকে আপনি একটা একটা করে আলোর পথ দেখাবেন। যেই মানুষগুলো কিছু বোঝে না, যেই মানুষগুলো কিছু জানে না, সেই মানুষগুলোকে আপনি আলোর পথ দেখাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন দ্বারা মানুষ পরিবর্তন হয়, এটা বাস্তব প্রমাণ হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কিনা? জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন। কোরআন দ্বারা পরিবর্তন হয়েছেন শ্রেষ্ঠ একজন মানুষ, আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, যেই মানুষটা ছিলেন কঠোর হৃদয়ের অধিকারী। আবার নবীজি বলেন, লাউ কানা নাবিয়্যাম বাদি লাকানা ওমর, আমার উপরে যদি কেউ নবী হতো তাহলে সেই নবী হয়ে যেত কে? ওমর। কে হয়ে যেত? তাহলে ওমর হয়ে যেত। একটু আওয়াজ দিয়ে বলেন, ওমর পরিবর্তন হয়েছে কিসের দ্বারা? আরো জোরে কোন? কোরআনের দ্বারা হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে আস্তে আস্তে করে যাচ্ছিলেন, তিনি একজন নবীজিকে উত্তক্ত করবেন, চিন্তা করেছেন যে আমি শুনলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ নতুন একটা ধর্মের আবির্ভূত করেছেন, আমি তাকে উত্তক্ত করার জন্য বের হয়ে যাচ্ছি। যখন দেখলাম, তার পিছু পিছু দিয়ে দেখলাম যে তিনি মসজিদে হারামের ভিতরে প্রবেশ করলেন এবং সেখানে সালাত আদায় করছেন। এমন সময় আমার মনে হচ্ছে আমি তো এই মানুষটার সাথে আমি পেছনে লাগার জন্য এখানে এসেছি, কিন্তু তার মুখ থেকে যা বের হচ্ছে একটা অমায়িক, যেন একটা সুমধুর কণ্ঠে যেন কি একটা বের হয়ে আসছে। হযরত ওমর চিন্তা করছেন বারবার, কি এমন বের হয় মুহাম্মাদের মুখ থেকে, একটু জানার আমার ইচ্ছা। তবে কথা হলো,
মক্কার ভূমিতে কত মানুষের কিতাবের কথা শুনেছি, কত সাহিত্যিকের সাহিত্য পর্যন্ত শুনেছি, ইমরুল কায়েসের মতো বিখ্যাত কবির কবিতা পর্যন্ত শুনেছি, কিন্তু এর মতো কবিতা তো আমি কখনো পাই নাই। আল্লাহ তাআলা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের ভিতরে ইরাদা করেছেন, ইচ্ছা পোষণ করেছেন, আমার নবীজির মুখ থেকে আল্লাহ তাআলা আয়াত বের করে দিলেন সূরা হাক্ক থেকে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। ওমর চিন্তা করেছে এটা সাধারণ কোনো কিতাব নয়, এটা হতে পারে কোনো কবির কথা। আল্লাহ বলে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কথা নয়, এটা স্বয়ং আল্লাহর কথা। আবার একটু পরে হযরতে ওমর চিন্তা করলেন, অবাক করা বিষয়, আমি তো বললাম মনে মনে, কিন্তু ওমর বলছেন মনে মনে, কিন্তু মুহাম্মদ জানলো কেমনে? এটা সাধারণ কোনো কথা নয়, হতে পারে এটা গণক। আল্লাহ পরের কথা আবার নবীজির মুখ থেকে বের করে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। দুই নাম্বার কথা হলো এটা কোনো গণকের কথা নয়, এটা হলো স্বয়ং আল্লাহর কথা। জোরে বলি সুবহানাল্লাহ। ওমর আস্তে আস্তে বাড়িতে চলে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে একটু মনের ভিতরে একটু একটু করে নরম হয়েছে, কিন্তু কথা হলো যতই নরম হোক না কেন, শিরকের আর জাহিলিয়াতের একটা অন্ধকার ভিতরে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আছে। এই যে শিরকের একটা আশ্রয় তার ভিতরে পেয়েছে, মাথা গরম, যে একটাই কথা, মুহাম্মদকে হত্যা করতে হবে, মুহাম্মদকে হত্যা করতে হবে। কেমনে নতুন ধর্ম পৃথিবীতে নিয়ে আসলো? খোলা তরবারি নিয়ে বের হয়ে পড়েছেন। প্রতিমধ্যে দেখা নুয়াইম বিন আব্দুল্লাহর সাথে আইনাতা দেখাবে, ইয়া ওমর কোথায় যাও হে ওমর, কোথায় যাচ্ছ তুমি? আনা আকতুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হত্যা করতে যাচ্ছি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদকে। জানি না সে নাকি নতুন ধর্ম নিয়ে এসেছে, তবে কথা হলো তাকে হত্যা করে আমি পৃথিবীতে বীজ বিস্তার করতে চাই। কেমনে তুমি হত্যা করবে? তুমি কি জানো না তোমার বাড়ির ভিতরেই তো সবাই আস্তে আস্তে ইসলাম কবুল করেছে? কি বলো? রাগে গোসা হচ্ছেন, বারবার ফুলে উঠছেন, কি বলছো আবার বলো। নিজের আপন বোন আর ভাতিজি, নিজের আপন ভগ্নিপতি আর বোন, তারাও তো ইসলাম কবুল করেছে। চলে গেলেন নবীজির দরবার তো যাওয়া উল্টে দিকে চলে গেলেন, আবার বোনের দরজায় করাঘাত করলেন। ওমরের ডাক যেন একটু আওয়াজটা ছিল উঁচুমুখী আওয়াজ, সঙ্গে সঙ্গে বোন বুঝতে পারলেন। ফালাম্মা রাআউ মুকবিরান উমারান সাকাতু আখফুল জুজআ মিনাল কুরআন, সঙ্গে সঙ্গে কোরআনের অংশটা তিনি লুকিয়ে রাখলেন। কারণ যে ওমরকে আমি তো চিনি, নিজের আপন ভাই, সে আপন ভাই হওয়া সত্ত্বেও আগের যে ওমরের কণ্ঠের ডাক শুনেছি সেটা আজকে শুনতে পাচ্ছি না। কোরআনের অংশটা তিনি লুকিয়ে রাখলেন। আস্তে করে দরজা খুলিয়ে দেওয়া হলো। বোনকে জিজ্ঞেস করছেন, ও বোন, আমি একটা কথা শুনলাম, এটা সত্য নাকি? কি এমন কথা শুনেছো? হাল তারাকতা দীনা আবিকা ওয়াজাদিকা, হাল তারাকতা দীনা আবিকা ওয়াজাদিকা, আপনি নাকি ইসলাম কবুল করেছেন বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে? অসম্ভব, আপনি যা শুনেছেন এটা সত্য কথা, তবে আপনি কি বলতে এসেছেন? বলে যে আমি তো জানি যে এটা তো কখনো কথাই হতে পারে না, কারণ ইনকানুল হক গায়রা দীনিক, যদি আপনার কাছে মনে হয়ে থাকে যে এই দিনটা সত্য দিন, তাহলে আপনিও আজকে আমার সাথে পড়ুন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কিন্তু ওমর চিন্তা করছেন এত সহজে তো ওমর হাল ছাড়বেন? কথা বলেন না কেন? বোনকে আঘাত করা শুরু করলেন, একটা একটা করে আঘাত করছেন। লাকাদ ক্বাবিলনাল ইসলাম বিউয়ু, আপনি আমাকে মারেন না কেন, যত কিছুই করেন, লা ইউমকিনু লিআইয়ি কসওয়াতিন আন তুসাররিফুনা মিনকুম, আপনি আমাকে যতই মারেন, আন হাদাত তারিক, এই পথ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবেন না। ভাইয়ের মনটা আস্তে করে নরম হয়ে গেল। নিজের কোলে কাকালে মানুষ করেছি ফাতেমাকে, কিন্তু কখনো আঘাত করে নাই। আর এমন মুহাম্মাদের কাছে কালেমার কথা শুনেছে, যেই শোনার কারণে আজকে ভাইয়ের বিরুদ্ধে পর্যন্ত চলে গিয়েছে। হযরত ওমর ফারুক বলছেন, বুনু ফাতেমা, কি এমন তুমি শুনেছো? আর কি গুনগুন করে তুমি যেন ঘরের ভিতরে পড়ছিলে, মাদা কুনতা তাকরা, মা কুনতা তাকরা, কি তেলাওয়াত করছিলে একটু বলো। আসমা, দানি আসমা, আমি শুনতে চাই।
দাউ আন হাল আতাকুম, তুমি যদি আমাকে কিতাবটা দাও, আহাদাল্লাযী ইনদাকুম ফাকরাউ, তাহলে আমিও একটু তেলাওয়াত করতে চাই। বুঝতে পেরেছেন কথা আমার? কে বলছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আতিনি হাদাল কিতাব আল্লাযী ইনদাকুম ফাকরাউ, আপনি আমাকে বইটা দিন, যেটা আমি গুনগুন করে শুনেছি, ওই কিতাবটা আমাকে দিন। আপনাকে কেমনে দিব? পুনের কথা, ইন্নাকা রিজসুন, আপনি নাপাক, আপনি অপবিত্র, আপনি অপবিত্র, আপনার দ্বারা এটাকে স্পর্শ করা মানায় না। তাহলে কি করব বোন? সঙ্গে সঙ্গে তিনি যেন সূরা ওয়াকিআর একটি আয়াত তেলাওয়াত করলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আপনি বলুন, আর আপনার কাজটা হলো এমন কাজ, যেই কাজটা হলো আপনি পবিত্রতা অর্জন করা, আপনি এটা ছুঁইতে পারবেন না। সাধারণ জীবনের ভিতরে কত কিতাব আপনি স্পর্শ করেছেন, কিন্তু এটা এমন একটি কিতাব, যেই কিতাব কোনো পবিত্রতা ছাড়া স্পর্শ করা যায় না। আপনার উচিত হলো ফাগতাসিল, আপনি গোসল করে নেন। বুঝতে পারতেছেন? আপনি গোসল করে নেন। ফাফআলা যালিক, সঙ্গে সঙ্গে গোসল করলেন। সুম্মা আখাযাল কুরআন ওয়া আখাযা ইয়াকরাউ মিন সূরাতি তাহা, আমার সামনে তেলাওয়াত করা হলো, সামনে পেশ করা হলো, এই যে আপনি চেয়েছিলেন আতিনি হাদাল কিতাব আল্লাযী ইনদাকুম ফাকরাউ, আপনি চেয়েছিলেন এই কোরআন আপনাকে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে তিনি বললেন আখাযাল কুরআন ইয়াকরাউ মিন সূরাতি তাহা, সূরা তাহা তিনি তেলাওয়াত শুরু করে দিলেন। তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আস্তে আস্তে ওমরের মনটা গলে যাচ্ছে, আস্তে আস্তে গলে যায়। ওয়ালাম্মা ওয়াসালা উমারু ইলাল বাব, নিয়ে চলো মুহাম্মাদের দরবারে, দারুল আরকামে। দরজায় করাঘাত করলেন, বোন নিয়ে চলে গেলেন। ওয়ালাম্মা ওয়াসালা উমারু ইলাল বাব, সবাই বসে আছেন, কিন্তু দরজায় করাঘাত যখন করছেন, তাআজ্জাবাস সাহাবাতি মিন রুইয়াতিস সাইফ ফি ইয়াদিহি, সবাই ওমরের হাতে তরবারি দেখে ভয় পেয়ে গিয়েছে সাহাবীরা। তাআজ্জাবাস সাহাবা, আজীব, ওমর তো এই দারুল আরকামে আসার কথা নয়। আবার শুধু আসছে আসছে এমনটা নয়, মিন রুইয়াতিস মানে সাইফি ফি ইয়াদিহি, তার হাতে তরবারি আছে। কিন্তু পাশে বসেছিলেন নবীজির একজন সাহসী চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকল সাহাবীকে শান্ত করছেন। লা তাহজান ইন্নাল্লাহা মা'না, কোনো টেনশনের প্রয়োজন নেই। আপনি কি মনে করেছেন ওমর আজকে যদি আমাদের সামনে যদি ভালো নিয়তে আসে, ফাইন কানাত নিয়তাহু সালিহাতান ফাহুয়া খাইর, যদি ভালো নিয়তে আসে তাহলে আমরা ছেড়ে দেব, সাকতা, আর যদি খারাপ নিয়তে আসে সাকতা বিসাইফ ইয়াদা, তাহলে যদি খারাপ নিয়তে আসে তার যেই তরবারি আছে তার তরবারি দিয়ে তাকে পৃথিবী থেকে আমরা শিরচ্ছেদ করে দিয়ে দেব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন, মাথাটা নুয়ে দিচ্ছেন আস্তে আস্তে। তরবারি আস্তে উপরে থাকার কথা, সেই তরবারি যেন নবীজির বাহুতে যেন ছেড়ে দিলেন। ও নবী, আপনাকে হত্যা করার জন্য এই তরবারি নিয়ে আমি বের হয়েছি, তবে কথা হলো আপনি আমাকে কালেমার স্বাদ আপনি পড়ে দিন। আর আরেকটা কথা হলো, এই তরবারি যেন ইসলামের বিপক্ষে নয়, ইসলামের পক্ষে যেন কাজে লাগিয়ে আমি চলতে পারি। এক মুহূর্ত আমি আর দেরি করতে চাই না, আপনি আমাকে কালেমার সুধা পান করে দিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলি সুবহানাল্লাহ। পরিবর্তন হয়েছেন কিসের দ্বারা? তাহলে আমরা প্রথম টিপস হলো, আমরা অন্তর যদি পরিশুদ্ধ করতে চাই, প্রথম কাজ হলো কোরআন তিলাওয়াত করা। প্রথম কাজটা কি? আরো জোরে বলুন, প্রথম কাজ কি? নাম্বার 2 হলো আমাদের কাজ হলো অন্তরকে পরিশুদ্ধ রাখার জন্য পাপ থেকে নিজেকে গুটিয়ে রাখা। একটু আওয়াজ দিয়ে বলুন, কি থেকে গুটিয়ে রাখা? আরো জোরে বলতে হবে, কি থেকে গুটিয়ে রাখা? ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির
নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বলছেন তাজতানিবু কাবাইরুল ইসম মা তুনহাউনা আন, বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দাও, তাহলে অন্তরগুলো পরিশুদ্ধ হয়ে যাবে। আর গুনাহ যদি না ছাড়তে পারো, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন যদি তুমি ছোট ছোট গুনাহগুলো আর বড় বড় গুনাহগুলোকে যদি ছেড়ে না দাও, তাহলে একটা একটা করে তোমার কলবের ভিতরে একটা করে কালো স্পট পড়ে যাবে। ইন্নাল আবদ ইযা আখতা খাতিআহ নুকিতাত ফি কলবি নুকতাতান সাউদা। নবীজি বলছেন কোন বান্দা যদি একটা করে পাপ করে, তার কলবের ভিতরে একটা করে দাগ পড়ে যায়। অতিরিক্ত যখন দাগ হয়ে যায়, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। ইন্নাল আবদা, যখন বান্দা কোনো গুনাহ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তার কলবের ভিতরে একটি দাগ পড়ে যায়। যখন সেই দাগ তুলতে চায় না, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাহলে তার দিলের ভিতরে আল্লাহ তাআলা পাপের পাহাড় করে দেয়। আর যখন তার দিলটা মরিচিকা হয়ে যায়, খতামাল্লাহু আলা قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। ঠিক আছে যুবক ভাইরা, প্রিয় ভাইরা, তাহলে গুনাহ বেশি হলে কি হয় বলেন দেখি? খরা শুরু হয়ে যায়। গুনাহ বেশি হলে কি হয়? গুনাহ বেশি হলে আল্লাহ তাআলা আকাশ থেকে ঘূর্ণিঝড় পাঠায়া দেন। গুনাহ যদি বেশি হয়ে যায়, আল্লাহ তাআলা এখান থেকে দাবানল পাঠায়া দেন। ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত। আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন, ওয়ারসালনার রিয়াহ লাওয়াকিআ ফাআনজালনা মিনাস সামাই মাআন ফাআসকাইনাকুম। আল্লাহ তাআলা বলছে যখন এই জমিনের ভিতরে গুনাহ বেশি হয়ে যাবে, একটা একটা করে আল্লাহ তাআলার কাজ যে আছে একটা একটা করে তিনি ফলিয়ে দিবেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা গুনাহ মুক্ত আমরা সমাজ চাই না? কথা বলেন না কেন চাই না? সময় তো অনেক হয়ে গিয়েছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা 12:30 প্রায় বেজে যাচ্ছে, ঠিক না? আমরা এখন পোলার দিকে মোতাবজ্জ হব। কোন দিকে? কোন দিকে বলেন? পোলার দিকে মোতাবজ্জ হব। তবে পরিশেষে যুবক ভাইয়েরা পড়ে আসছে। কষ্টটা হলো আমার এই জায়গায়, আমি কি দেখতে বুড়া? কথা বলেন না কেন? ইয়াং লাগে? লাগে? যদি ইয়াং যদি লাগে, তাহলে আপনারা এত পরে আসে কি বুঝিয়ে দিলেন বলেন তো দেখি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আসুন, যুবক ভাইয়েরা অনেক কষ্ট নিয়ে আসছে, আল্লাহ এদের মনের আশাগুলো পূরণ করে দেখ। বাবারা যারা আছেন খুব কষ্ট পাচ্ছেন, ওনারা জোরে আমিন বলবে, স্বাভাবিক বিষয়। বয়স হয়ে গেছে, কি করে দেওয়া দরকার? কথা বলেন না কেন? কি করে দেওয়া দরকার? বিয়ের ব্যবস্থা করে দেওয়া দরকার। যে দেশে বিয়ের ব্যবস্থা আমাদের জন্য সহজ হয়ে যায়, সে দেশে জেনা কমে যায়। আর আমাদের বাংলাদেশে বিয়ে বাবারা কঠিন করেছে, কারণ তুই খিলাবি কি, কেমনে চলবি, সবগুলা বলছে। আর যুবক ভাইরা 300 টাকা দিয়ে যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে মেয়ে পাচ্ছে। কথা কি ঠিক আছে? কথা ঠিক আছে? সূরা নূর কত নাম্বার সূরা? বাপেরা কোট করেন আজকে সূরা নূর, বাড়ির যায় দেখবেন। আল্লাহ বলছে, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা আয়ুগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ বলছে তোমরা বিবাহ করো, তাহলে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেবে। কথা বলেন না কেন? তাহলে বাবাদের দায়িত্ব কি করবে? বিয়ে বয়স হয়ে গিয়েছে, বিবাহ দিয়ে দেবে। এক লোকের সাথে আজকে আমার দেখা, বলতেছে যে আমি বিবাহ করছি 35 বছর বয়সে। কত বছর? আল্লাহর ওয়াস্তের বউটিকে নাই। আমি বলতেছি এই 35 বছরে বিবাহ করছেন দেখেই বউটিকে নাই। বাচ্চা একটা আছে, এজন্য আপনার বউটিকে নাই। কারণ আপনি আছেন 35 বছরের, আর যাকে নিয়ে আসছেন সেটা ক্লাস 9-এর মেয়ে। এখন বুঝেন যে ক্লাস 9-এর একটা মেয়ে আসে, 45 বছরের একটা ছেলে শুট হবে? কথা বলেন না কেন? শুট হবে? ওরে যদি বলে যে আমি একটু জয়পুরহাটে প্রিন্সের চাতালে যাব, তাহলে অসম্ভব, ও তো ওটা দেখবে না,
ও বলবে যে ঘরে শুয়ে থাক, কারণ ওর ভিতরে তো রোমান্টিক আছে, সব ভ্যালু নষ্ট হয়ে গেছে, একই বুঝবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে আপনারা বাবা হিসেবে দায়িত্ব নেন। বড়লোক আপনাকে ধনী, কর্মের দায়িত্ব আল্লাহ নিজ হাতে নেবেন। বিয়ে যদি আপনার সন্তানকে দিয়ে দেন, তাহলে দায়িত্ব কে নেবেন? জোরে বলি, কে নেবেন? এই সন্তানগুলো এদের বয়স হয়ে গিয়েছে, যদি আপনি বিবাহ বাবা হিসেবে না দেন, কিয়ামতের দিন আপনি কি মনে করেছেন হাজী সাহেব ওই 7 লক্ষ টাকা হজ করে আপনি এখানে বসে আছেন, ঠ্যাং চিবা ধরে বলবে কোন দিকে যাও, জাহান্নাম তোমার জন্য। কারণ এই যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কত মেয়ের রাতে আমি ঘুম হারাম করছি, এগুলোর পাপ একটু নেওয়া লাগবে না? ঠিক আছে কথা? সুতরাং আমার এই সোনার ছেলেগুলোকে চরিত্রহীন থেকে চরিত্রবান বানাতে চাইলে অবশ্যই আগে ভাগে বাবাদের বিয়ে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? মায়েদের জন্য একই নাসিহা, বাবাদের জন্য একই নাসিহা। পরিশেষে যুবক ভাইদের জন্য একই নাসিহা দিলাম। আর মানে অনর্থক ভাবে যুবক ভাইদের হাতে পায়ে ধরে একটা কথা বলি, যত মেয়ের রিকোয়েস্ট আছে সব ডিজেবল হবে। কথা বুঝতে পেরেছেন পেছনের ভাইয়েরা? যত মেয়ের সাথে চ্যাট আছে সব কি করতে হবে? ডিলিট করতে হবে। আজকে থেকে আপনি ইস্তিগফার করেন, বাবাকে তো এখানে বোঝায়া দিলাম, যদি আপনার কাছে কষ্টসাধ্য মনে হয়ে থাকে তাহলে আমার কাছে নিয়ে আসবেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আপনারা হারামকে ছেড়ে দেন, আল্লাহ আরামের ব্যবস্থা করবে। এটা হলো সত্য। আল্লাহর কোরআন বলছে যদি আপনি খারাপ হন তাহলে আপনার কপালে খারাপই জুটবে। এটা কি সত্য নয়? হ্যাঁ, আল কানিতিনা ওয়াল কানিতা, যদি কানিতিন হই, আনুগত্যশীল হই, তাহলে আল্লাহ তাআলা ওয়াল কানিতাত, আনুগত্যশীল আল্লাহ তাআলা মেলায়া দেবেন। আর যদি আমি রাতভর যদি হ্যালো হাই জান এই যে করতে থাকি, তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন, আপনি ঘুমে আছেন, বিয়ের পরে দেখবেন ওটা আরেক জায়গায় হ্যালো হাই জান করতেছে। ঠিক আছে কথা বলতেছেন? ঠিক আছে। আর আমরা যারা মুরব্বী বাবারা আছি, বিশেষ করে 35-36 বছরে যারা আছেন, এদের ভিতরে একটা ভীমরতি হচ্ছে পরকিয়া। বলেন তো কি? আমাদের মতো যুবকদের মতো বড় টাচফোন হতে হয় না। একদিন কলসিত পানি নিতে গেছে ভাবির বাসায়, যায় ওই যে দেখা হয়ে গেছে, ওই যে কি কানেকশন হয়েছে, নোকিয়া ফোনে পর্যন্ত আজকে পরকিয়া শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যে আমাদের একটা সমস্যা, যুবকরা ধরতেছে ইয়াং মেয়েদেরকে, আবার যুবকদের ভিতরে একটা সমস্যা এখন ইদানিং বেশি দেখতেছি, বিবাহিত মেয়েদের পিছনে যুবকরা বেশি। কথা কি ঠিক আছে? সম্মানিত প্রিয় ভাইরা, আপনাদেরকে এটা ছাড়তে হবে। আর আমরা যারা 35-40-এর ভিতরে আছি, আমরা পরকিয়া ছাড়বো। কথা ঠিক আছে? অন্তত একটা হচ্ছে না দুইটা করেন, দুইটা হচ্ছে না তিনটা করেন, তিনটা হচ্ছে না কয়টা করেন? মেয়েরা বেজার হয়েছে, এটা আসতে এই পাশে বলা লাগতো, আমার ভুল হয়ে গেছে। তবে এখানে আল্লাহর কথা, ফাকাদ ওয়াহিদা, যদি আপনি এই 4 স্ত্রীর ভিতরে যদি আপনি সমঝোতা রক্ষা না করতে পারেন, ইল্লা ওয়াহিদা। কথা বুঝতে পারতেছেন? তাহলে আপনার জন্য কয়টা যথেষ্ট? একটাই। তাহলে আমরা কি করব? তাহলে আমাদের জন্য পরকিয়া নামক যে সমাজে রোগ আছে, এটা আমরা দূর করবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, যুবকরা যত রকমের হারামের রিলেশন আছে আল্লাহ আমাদেরকে মাফ করে দিক, জোরে বলি আমিন। পরিশেষে আমরা যারা বাবা আছি, বাবা হিসেবে যুবকদেরকে আমরা কর্মের ব্যবস্থা করে দিয়ে আমরা বিয়ে দিয়ে দেবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। মা বোনরা এসেছেন, তারা যদি কিছু খোরাক না নিয়ে যান মনে কষ্ট পেয়ে থাকবেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এতক্ষণ আমরা যা বলেছি মা বোনদের উদ্দেশ্যে আমরা বলেছি, বাকি আলোচনা করার মতো আর সময় আমারও নাই। 12:30 বেজে যাচ্ছে, 12টা পর্যন্ত কথা বলা একটা সুস্থ মানসিকতা, একটা পরিচয় বহন করে। কিন্তু যখন আমাদের একটা সময় বেশি হয়ে যায়, আমাদের ফজর ছুটে চলে যায়, ঠিক না? এই জন্য আমাদের সময় আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। মা বোনরা যারা এসেছেন, অন্তত আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা যত রকমের দেবর আছে, দেবরদের সাথে সম্পর্ক ছিন্ন করেন। এটা হলো হারাম, স্পষ্ট হারাম, শুধু হারাম নয়, স্পষ্ট হারাম। আর অপরদিকে আপনারা যত রকমের শালী আছে এদের সাথে সম্পর্ক ছিন্ন করেন। ঠিক আছে কথা? ওনারা হলো যত রকমের দেবর আছে ওনাদের সাথে কঠোর হবেন। বিল কওলি ফায়াতুমা আল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মারুফা। মেয়েদের সাথে যখন আপনি কোনো মেয়ে আপনাকে কথা বলতেছে, মেয়েদের একটা উচিত হচ্ছে, কোনো ছেলে আপনাকে ফোন দিয়েছে, মা হিসাবে আপনার উচিত হলো কর্কশ ভাষায় কথা বলা, নরম সুরে নয়। কি সুরে নয়? কি সুরে নয়? নরম সুরে নয়। ফোন দিয়ে যদি আপনি বলেন এই ফোন দিছিস কোন জায়গায়, চিনস না, এরকম উল্টা পাল্টা যদি আপনি 2-4টা লাইনের যদি আপনি
গালাতে বলতেছি না, ফাহেসা করে, তবে উল্টা পাল্টা করে আপনি যদি একটু লাইন বাঁকা করে কিছু বলেন, বুঝবে যে এই জায়গায় আমার আর কোনো ভাত, কথা বলেন ভাত। মা বোনদের প্রথম টিপস হলো, যত রকমের আমার দেবর আছে, আমার সুন্দর কথা পরিহার করে স্বামীর কাছে আমি সুন্দর কথা বলবো। এটা হলো প্রথম মা বোনদের জন্য টিপস। 2 নাম্বার হচ্ছে, মা বোনেরা যত রকমের ঢিলাঢালা পোশাক পরা যায় এটা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা পুরুষরা আমরা পড়ছি ঢিলা ঢালা, আর ওনারা আজকে টাইট ফিটিং হয়ে গিয়েছে। মানে আমরা দেশটাই তো ডিজিটাল থেকে এখন উল্টা দিকে না চললে কেমনে হয়? ঠিক আছে, তো মেয়েদের উচিত হচ্ছে যত রকমের আমরা ঢিলে ঢালা পোশাক পরতে পারি, আমার অঙ্গ প্রত্যঙ্গ যেন অন্য মানুষ না দেখে। আর কিছু মানুষ তো আপনার মনে করলেন ধরেন এখন বলেই দিচ্ছে যে আমার দেহ আমি দেখাবো, বাইরের মানুষের কি সমস্যা? তো এখন ওই মেয়ে যদি আবার ধর্ষিতা হয়ে যায়, জাতির কাছে এসে এরকম 3-4টা মাইকলে আমাকে কেন ধর্ষণ করলো, আপনারা কি দেখেন না? ধর্ষণ করবে না কি করবে তোমারে? যেই কলা শিলা থাকে সেই কলা তো মানে মাছি, ওখানে মৌমাছি সবাই ওখানে পড়ে। কিন্তু আবার আপনাকে বলতে চাই, ওই কলা কিন্তু আপনি বাজার থেকে বিক্রি মানে কিনে নিয়ে আসবেন না, ওটা রাস্তায় মানায়, ওটাই বাড়ির বউ হিসাবে মানায় না। ঠিক আছে কথা? কলা শিলা যদি থাকে, যদিও কথাটা যদি আপনার কাছে খারাপ লাগতে পারে, আপনি একটি এক্সাম্পল দিচ্ছি, কলা শিলা যেটা আছে ওটা আপনি নেবেন না, নেবেন আপনি? ওটা আপনি নেবেন না, তাহলে বোঝা যায় ওটা দোকানে মানায়, রাস্তায় মানায়, ওটা বাড়ির বউ হিসাবে নয়। যুবক ভাইরা যারা আছে, আমরা কোনো বেপরদা নারীকে বিয়েই করব না, তাহলে ওরা ঠিক হয়ে যাবে। তাহলে 2 নম্বরের টিপস হচ্ছে আমরা কি করব বলেন? ঢিলে ঢালা পোশাক পরব। আর পুরুষরা টাইট না, আমরাও টাইট না, তবে কথা হচ্ছে ওনাদের যে একটা পর্দার বিধান, আমাদের পর্দার বিধানটা একটু শালীনতার ভিতরে আছে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। 3 নম্বরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমরা 3 নম্বরে আমরা 5 ওয়াক্ত সালাত আমরা ছেড়ে দেব না। এমনি পুরুষরাও ছেড়ে দেব না, নারীরাও অপর দিকে আমরা ছেড়ে দেব না। আর 4 নম্বরে যে কথা সেটি হচ্ছে স্বামীর আনুগত্যশীল হয়ে আমরা চলবো। রাজি আছি ইনশাআল্লাহ। আমরা করানোর চেষ্টা করব ওনাদেরকে স্বামীর আনুগত্যশীল। তবে এমন স্বামী নয় যেই স্বামী, আমাদের কিছু ডাকাত স্বামী আমাদের সমাজে তৈরি হয়েছে, যদি একটু নামাজে দেরি হয় গালাগালি শুরু করে দেয়, একটু নামাজে দেরি হয়েছে গালাগালি শুরু করে দেয়, এতক্ষণ তো তসবিহ টিপতে লাগে, এরকম লোক আছে না? খবরদার, যদি আল্লাহর সেই জান্নাতে যদি স্বামী স্ত্রী থাকতে চান, তাহলে একসাথে আমল করে জান্নাত আপনার জন্য কাজে লাগান। আপনার স্ত্রী আমল করছে, তাকে উৎসাহিত দিন। যদি আপনি তাকে সহযোগিতা করেন, আপনার জন্য তো আরো কল্যাণ করবে ভাই, কারণ আপনার স্ত্রী জান্নাতে হলে আপনাকেও নিয়ে যেতে চাইবে। ঠিক আছে না কথা? আল্লাহ তাআলা এই ফর্মুলা, 4টি ফর্মুলা মা বোনদেরকে মারা তৌফিক দান করুক। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা একটা অ্যানাউন্স করে কথা শুনতে চাচ্ছি। আপনারা আমার উপরে খুব রাগ হয়ে গেছেন, আলোচনায় অসন্তুষ্ট হয়েছেন, খুব বেজার হয়ে গেছে। আচ্ছা, সামনে বছর আপনাদের সাথে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আমি আসতে কথা বলি নাই, হয়তো আবার আসবো, পাশে মনে হয় কোথাও 4 তারিখে একটা প্রোগ্রাম আছে, সেখানেও ইনশাআল্লাহ আসবো। তবে কথা হচ্ছে এখানে আসার পরে নাম্বারের কথা অনেকে বলেছিলেন, নাম্বারটা আমি একবার বলে দিচ্ছি। এই নাম্বারেই ফেসবুক পেজ, আবার এই নাম্বারই আছে। আপনারা ফেসবুক পেজ পাশাপাশি হচ্ছে এই নাম্বারই হচ্ছে পার্সোনাল নাম্বার, আপনারা যোগাযোগ রাখতে পারবেন। 01324 01324 01324 558742 558742 01324 558742 01324 558742। আল্লাহ আমাদের মাফ করে দেয়। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমাদেরকে অন্তর পরিশুদ্ধ করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এখনই মিস কল দেওয়ার দরকার নেই। সম্মানিত প্রিয় আদায় হবে। আচ্ছা, আমি আপনাদের কাছে কিছুক্ষণ একটু আপনাদের কাছে কিছু জানতে চাচ্ছি। কথা বলেন না কেন? চাই না? সময় তো অনেক হয়ে গিয়েছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা 12:30 প্রায় বেজে যাচ্ছে, ঠিক না? আমরা এখন পোলার দিকে মোতাবজ্জ হব। কোন দিকে? কোন দিকে বলেন? পোলার দিকে মোতাবজ্জ হব। তবে পরিশেষে যুবক ভাইয়েরা পড়ে আসছে, কষ্টটা হলো আমার এই জায়গায়, আমি কি দেখতে বুড়া? কথা বলেন না কেন? ইয়াং লাগে? লাগে?
যদি ইয়াং যদি লাগে তাহলে আপনারা এত পরে আসে কি বুঝিয়ে দিলেন বলেন তো দেখি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আসুন, যুবক ভাইয়েরা অনেক কষ্ট নিয়ে আসছে, আল্লাহ এদের মনের আশাগুলো পূরণ করে দেখ। বাবারা যারা আছেন খুব কষ্ট পাচ্ছেন, ওনারা জোরে আমিন বলবে, স্বাভাবিক বিষয়, বয়স হয়ে গেছে, কি করে দেওয়া দরকার? কথা বলেন না কেন? কি করে দেওয়া দরকার? বিয়ের ব্যবস্থা করে দেওয়া দরকার। যে দেশে বিয়ের ব্যবস্থা আমাদের জন্য সহজ হয়ে যায়, সে দেশে জেনা কমে যায়। আর আমাদের বাংলাদেশে বিয়ে বাবারা কঠিন করেছে, কারণ তুই খিলাবি কি, কেমনে চলবি, সবগুলা বলছে। আর যুবক ভাইরা 300 টাকা দিয়ে যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে মেয়ে পাচ্ছে। কথা কি ঠিক আছে? কথা ঠিক আছে? সূরা নূর কত নাম্বার সূরা? বাপেরা কোট করেন আজকে সূরা নূর, বাড়ির যায় দেখবেন আল্লাহ বলছে, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা আয়ুগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ বলছে তোমরা বিবাহ করো, তাহলে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেবে। কথা বলেন না কেন? তাহলে বাবাদের দায়িত্ব কি করবে? বিয়ে বয়স হয়ে গিয়েছে, বিবাহ দিয়ে দেবে। এক লোকের সাথে আজকে আমার দেখা, বলতেছে যে আমি বিবাহ করছি 35 বছর বয়সে। কত বছর? আল্লাহর ওয়াস্তের বউ টিকে নাই। আমি বলতেছি এই 35 বছরে বিবাহ করছেন দেখেই বউ টিকে নাই। বাচ্চা একটা আছে, এজন্য আপনার বউ টিকে নাই, কারণ আপনি আছেন 35 বছরের, আর যাকে নিয়ে আসছেন সেটা ক্লাস 9-এর মেয়ে। এখন বুঝেন যে ক্লাস 9-এর একটা মেয়ে আসে, 45 বছরের একটা ছেলে শুট হবে? কথা বলেন না কেন? শুট হবে? ওরে যদি বলে যে আমি একটু জয়পুরহাটে প্রিন্সের চাতালে যাব, তাহলে অসম্ভব, ও তো ওটা দেখবে না, ও বলবে যে ঘরে শুয়ে থাক, কারণ ওর ভিতরে তো রোমান্টিক আছে, সব ভ্যালু নষ্ট হয়ে গেছে, একই বুঝবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে আপনারা বাবা হিসেবে দায়িত্ব নেন। বড়লোক আপনাকে ধনী, কর্মের দায়িত্ব আল্লাহ নিজ হাতে নেবেন। বিয়ে যদি আপনার সন্তানকে দিয়ে দেন, তাহলে দায়িত্ব কে নেবেন? জোরে বলি, কে নেবেন? এই সন্তানগুলো এদের বয়স হয়ে গিয়েছে, যদি আপনি বিবাহ বাবা হিসেবে না দেন, কিয়ামতের দিন আপনি কি মনে করেছেন হাজী সাহেব ওই 7 লক্ষ টাকা হজ করে আপনি এখানে বসে আছেন, ঠ্যাং চিবা ধরে বলবে কোন দিকে যাও, জাহান্নাম তোমার জন্য। কারণ এই যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কত মেয়ের রাতে আমি ঘুম হারাম করছি, এগুলোর পাপ একটু নেওয়া লাগবে না? ঠিক আছে কথা? সুতরাং আমার এই সোনার ছেলেগুলোকে চরিত্রহীন থেকে চরিত্রবান বানাতে চাইলে অবশ্যই আগে ভাগে বাবাদের বিয়ে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? মায়েদের জন্য একই নাসিহা, বাবাদের জন্য একই নাসিহা। পরিশেষে যুবক ভাইদের জন্য একই নাসিহা দিলাম। আর মানে অনর্থক ভাবে যুবক ভাইদের হাতে পায়ে ধরে একটা কথা বলি, যত মেয়ের রিকোয়েস্ট আছে সব ডিজেবল হবে। কথা বুঝতে পেরেছেন পেছনের ভাইয়েরা? যত মেয়ের সাথে চ্যাট আছে সব কি করতে হবে? ডিলিট করতে হবে। আজকে থেকে আপনি ইস্তিগফার করেন, বাবাকে তো এখানে বোঝায়া দিলাম, যদি আপনার কাছে কষ্টসাধ্য মনে হয়ে থাকে তাহলে আমার কাছে নিয়ে আসবেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আপনারা হারামকে ছেড়ে দেন, আল্লাহ আরামের ব্যবস্থা করবে, এটা হলো সত্য। আল্লাহর কোরআন বলছে যদি আপনি খারাপ হন তাহলে আপনার কপালে খারাপই জুটবে। এটা কি সত্য নয়? হ্যাঁ, আল কানিতিনা ওয়াল কানিতা, যদি কানিতিন হই, আনুগত্যশীল হই, তাহলে আল্লাহ তাআলা ওয়াল কানিতাত, আনুগত্যশীল আল্লাহ তাআলা মেলায়া দেবেন। আর যদি আমি রাতভর যদি হ্যালো হাই জান এই যে করতে থাকি, তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন, আপনি ঘুমে আছেন, বিয়ের পরে দেখবেন ওটা আরেক জায়গায় হ্যালো হাই জান করতেছে। ঠিক আছে? কথা বলতেছেন ঠিক আছে? আর আমরা যারা মুরব্বী বাবারা আছি, বিশেষ করে 35-36 বছরে যারা আছেন, এদের ভিতরে একটা ভীমরতি হচ্ছে পরকিয়া। বলেন তো কি? আমাদের মতো যুবকদের মতো বড় টাচফোন হতে হয় না। একদিন কলসিত পানি নিতে গেছে ভাবির বাসায়, যায় ওই যে দেখা হয়ে গেছে, ওই যে কি কানেকশন হয়েছে, নোকিয়া ফোনে পর্যন্ত আজকে পরকিয়া শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যে আমাদের একটা সমস্যা, যুবকরা ধরতেছে ইয়াং মেয়েদেরকে, আবার যুবকদের ভিতরে একটা সমস্যা এখন ইদানিং বেশি দেখতেছি, বিবাহিত মেয়েদের পিছনে যুবকরা বেশি। কথা কি ঠিক আছে? সম্মানিত প্রিয় ভাইরা, আপনাদেরকে এটা ছাড়তে হবে। আর আমরা যারা 35-40-এর ভিতরে আছি, আমরা পরকিয়া ছাড়বো। কথা ঠিক আছে? অন্তত একটা হচ্ছে না 2টা করেন, 2টা হচ্ছে না 3টা করেন, 3টা হচ্ছে না কয়টা করেন? মেয়েরা বেজার হয়েছে, এটা আসতে এই পাশে বলা লাগতো, আমার ভুল হয়ে গেছে। তবে এখানে আল্লাহর কথা, ফাকাদ ওয়াহিদা, যদি আপনি এই 4 স্ত্রীর ভিতরে যদি আপনি সমঝোতা রক্ষা না করতে পারেন,
ইল্লা ওয়াহিদ। কথা বুঝতে পারতেছেন? তাহলে আপনার জন্য কয়টা যথেষ্ট? একটাই। তাহলে আমরা কি করব? তাহলে আমাদের জন্য পরকীয়া নামক যে সমাজে রোগ আছে এটা আমরা দূর করব ইনশাআল্লাহ। 2 নাম্বার, যুবকরা যত রকমের হারামের রিলেশন আছে আল্লাহ আমাদেরকে মাফ করে দিক, জোরে বলি আমিন। পরিশেষে আমরা যারা বাবা আছি, বাবা হিসেবে যুবকদেরকে আমরা কর্মের ব্যবস্থা করে দিয়ে আমরা বিয়ে দিয়ে দেব ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। মা বোনরা এসেছেন, তারা যদি কিছু খোরাক না নিয়ে যান মনে কষ্ট পেয়ে থাকবেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এতক্ষণ আমরা যা বলেছি মা বোনদের উদ্দেশ্যে আমরা বলেছি, বাকি আলোচনা করার মতো আর সময় আমারও নাই। 12:30 বেজে যাচ্ছে। 12টা পর্যন্ত কথা বলা একটা সুস্থ মানসিকতা, একটা পরিচয় বহন করে। কিন্তু যখন আমাদের একটা সময় বেশি হয়ে যায় আমাদের ফজর ছুটে চলে যায়, ঠিক না? এজন্য আমাদের সময় আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। মা বোনরা যারা এসেছেন, অন্তত আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা যত রকমের দেবর আছে দেবরদের সাথে সম্পর্ক ছিন্ন করেন। এটা হলো হারাম, স্পষ্ট হারাম, শুধু হারাম নয় স্পষ্ট হারাম। আর অপরদিকে আপনারা যত রকমের শালী আছে এদের সাথে সম্পর্ক ছিন্ন করেন, ঠিক আছে কথা? ওনারা হলো যত রকমের দেবর আছে ওনাদের সাথে কঠোর হবেন। বিল কওলি ফায়াতুমা আল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মারুফা। মেয়েদের সাথে যখন আপনি কোনো মেয়ে আপনাকে কথা বলতেছে, মেয়েদের একটা উচিত হচ্ছে, কোনো ছেলে আপনাকে ফোন দিয়েছে, মা হিসাবে আপনার উচিত হলো কর্কশ ভাষায় কথা বলা, নরম সুরে নয়। কি সুরে নয়? কি সুরে নয়? নরম সুরে নয়। ফোন দিয়ে যদি আপনি বলেন এই ফোন দিছিস কোন জায়গায়, চিনস না, এরকম উল্টা পাল্টা যদি আপনি 2-4টা লাইনের যদি আপনি গালাতে বলতেছি না ফায়েসা করে, তবে উল্টা পাল্টা করে আপনি যদি একটু লাইন বাঁকা করে কিছু বলেন, বুঝবে যে এই জায়গায় আমার আর কোনো ভাত, কথা বলেন ভাত। মা বোনদের প্রথম টিপস হলো, যত রকমের আমার দেবর আছে আমার সুন্দর কথা পরিহার করে স্বামীর কাছে আমি সুন্দর কথা বলবো। এটা হলো প্রথম মা বোনদের জন্য টিপস। 2 নাম্বার হচ্ছে, মা বোনেরা যত রকমের ঢিলাঢালা পোশাক পরা যায় এটা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা পুরুষরা আমরা পড়ছি ঢিলা ঢালা, আর ওনারা আজকে টাইট ফিটিং হয়ে গিয়েছে। মানে আমরা দেশটাই তো ডিজিটাল দেখে এখন উল্টা দিকে না চললে কেমনে হয়, ঠিক আছে? তো মেয়েদের উচিত হচ্ছে যত রকমের আমরা ঢিলে ঢালা পোশাক পরতে পারি, আমার অঙ্গ প্রত্যঙ্গ যেন অন্য মানুষ না দেখে। আর কিছু মানুষ তো আপনার মনে করলেন ধরেন এখন বলেই দিচ্ছে যে আমার দেহ আমি দেখাবো, বাইরের মানুষের কি সমস্যা? তো এখন ওই মেয়ে যদি আবার ধর্ষিতা হয়ে যায়, জাতির কাছে এসে এরকম 3-4টা মাইকলে আমাকে কেন ধর্ষণ করলো, আপনারা কি দেখেন না? ধর্ষণ করবে না কি করবে তোমারে? যেই কলা শিলা থাকে সেই কলা তো মানে মাছি, ওখানে মৌমাছি সবাই ওখানে পড়ে। কিন্তু আবার আপনাকে বলতে চাই, ওই কলা কিন্তু আপনি বাজার থেকে বিক্রি মানে কিনে নিয়ে আসবেন না, ওটা রাস্তায় মানায়, ওটাই বাড়ির বউ হিসাবে মানায় না, ঠিক আছে কথা? কলা শিলা যদি থাকে, যদিও কথাটা যদি আপনার কাছে খারাপ লাগতে পারে, আপনি একটি এক্সাম্পল দিচ্ছি, কলা শিলা যেটা আছে ওটা আপনি নেবেন না, নেবেন আপনি? ওটা আপনি নেবেন না, তাহলে বোঝা যায় ওটা দোকানে মানায়, রাস্তায় মানায়, ওটা বাড়ির বউ হিসাবে নয়। যুবক ভাইরা যারা আছে, আমরা কোনো বেপরদা নারীকে বিয়েই করব না, তাহলে ওরা ঠিক হয়ে যাবে। তাহলে 2 নম্বরের টিপস হচ্ছে আমরা কি করব বলেন? ঢিলে ঢালা পোশাক পরব। আর পুরুষরা টাইট না, আমরাও টাইট না, তবে কথা হচ্ছে ওনাদের যে একটা পর্দার বিধান, আমাদের পর্দার বিধানটা একটু শালীনতার ভিতরে আছে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। 3 নম্বরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমরা 3 নম্বরে আমরা 5 ওয়াক্ত সালাত আমরা ছেড়ে দেব না। এমনি পুরুষরাও ছেড়ে দেব না, নারীরাও অপর দিকে আমরা ছেড়ে দেব না। আর 4 নম্বরে যে কথা সেটি হচ্ছে স্বামীর আনুগত্যশীল হয়ে আমরা চলবো। রাজি আছি ইনশাআল্লাহ। আমরা করানোর চেষ্টা করব ওনাদেরকে স্বামীর আনুগত্যশীল, তবে এমন স্বামী নয় যেই স্বামী, আমাদের কিছু ডাকাত স্বামী আমাদের সমাজে তৈরি হয়েছে, যদি একটু নামাজে দেরি হয় গালাগালি শুরু করে দেয়, একটু নামাজে দেরি হয়েছে গালাগালি শুরু করে দেয়, এতক্ষণ তো তসবিহ টিপতে লাগে, এরকম লোক আছে না? খবরদার, যদি আল্লাহর সেই জান্নাতে যদি স্বামী স্ত্রী থাকতে চান তাহলে একসাথে আমল করে জান্নাত আপনার জন্য কাজে লাগান। আপনার স্ত্রী আমল করছে, তাকে উৎসাহিত দিন, যদি আপনি তাকে সহযোগিতা করেন আপনার জন্য তো আরো কল্যাণ করবে ভাই, কারণ আপনার স্ত্রী জান্নাতে হলে আপনাকেও নিয়ে যেতে চাইবে, ঠিক আছে না কথা? আল্লাহ তাআলা এই ফর্মুলা, 4টি ফর্মুলা মা বোনদেরকে মারা তৌফিক দান করুক। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير সারা জীবনের যত গুনাহ রয়েছে রে রহমান, গুনায়ে কবিরা সগীরা শিরকি বিদআতি জানা অজানা ছোট বড় গোপন প্রকাশ্য যত রকমের গুনাহ হয়েছে সকল গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আপনি যদি ক্ষমা না করে দেন, পৃথিবীর এমন কোনো দরজা নেই যেই দরজায় গেলে ক্ষমা পেতে পারি। জীবন ভর আপনার নাফরমানি করতে করতে জীবনটাকে শেষ করে দিলাম। হায় আল্লাহ তাআলা, জান্নাতি মানুষ হওয়ার মতো আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়া দাও। হায় আল্লাহ তাআলা, ডানে যখন তাকাই তখন দেখি গুনাহ, বামে যখন তাকাই তখন দেখি গুনাহ, সামনে যখন তাকাই তখন দেখি গুনাহ, পেছনে যখন তাকাই তখন দেখি গুনাহ। এত গুনার মাঝেও আমরা বিশ্বাস করি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যত গুনাহ করি না কেন মালিক, সকল গুনাহ মাফ করে দিতে পারো তুমি। আমাদের গুনার কারণে হয়তো পৃথিবীতে আজকে এত আযাবের সম্মুখীন আমরা হচ্ছি, কত গজব আমরা সম্মুখীন হচ্ছি। মাহফিল থেকে সিদ্ধান্ত নিলাম আল্লাহর গুনার কাছে আমরা যাব না। আল্লাহ, আমাদের গুনাহ যদি তুমি মানুষের সামনে প্রচার করে দাও, আয় আল্লাহ তাআলা, মানুষ সম্মান দেওয়ার মতো আর কোনো তাদের যোগ্যতা থাকবে না। ও দয়াময় মালিক, আমাদেরকে দুনিয়ায় যেমন পাপগুলো গোপন রেখেছো, কিয়ামতের দিন আল্লাহ আমাদের পাপগুলো গোপন রেখে দিও। আয় আল্লাহ তাআলা, কঠোর পরিশ্রম করে যারা কোরআনের মাহফিলটাকে সাজিয়েছেন, আয় আল্লাহ তাআলা, দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ কোরআন থেকে কথা বলেছি। আয় আল্লাহ তাআলা, নিজে যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করে দাও। চাতক পাখির মতো যারা সেই দীর্ঘক্ষণ আপনার কোরআনের কথাগুলো শুনেছে, রব্বুল আলামিন, এই মানুষগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা, কত কষ্টে তারা যেন আলোচনাগুলো যেন তারা শুনেছে, আয় আল্লাহ তাআলা, আরামের ঘুমটাকে তারা যেন হারাম মনে করেছে। আয় আল্লাহ তাআলা, নরম বিছানাকে পরিত্যাগ করে চলে এসেছে, কোরআনের সুরে তারা যেন মূর্ছনায় যেন তারা হৃদয়টাকে যেন আল্লাহ প্রশান্ত করেছে। ও দয়াময় মালিক, কোরআনময় জীবন আল্লাহ আমাদেরকে আপনি দান করে দিন। আল্লাহ পরিবারকে আল্লাহ কোরআনওয়ালা জীবন দান করে দিন। আয় আল্লাহ তাআলা, সন্তান সন্ততি যা রয়েছে রব্বুল আলামিন ধৈর্যশীল বানান, ধৈর্যশীলা হিসেবে আল্লাহ কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা আমিন আমিন বলছি, অনেকের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনার ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবর দেশে চলে গিয়েছে। আল্লাহ আল্লাহ, কবরগুলোকে আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ, যখন এই দুটি হাত যখন আপনার আরশের দিকে উত্তোলন করি, বড় দুটি মানুষের কথা বড় মনে পড়ে যায়, পিতা এবং মাতার কথা। যাদের পিতা নাই তারা বোঝে পিতা না থাকার কি কষ্ট, যাদের মাতা নাই তারা বোঝে মা না থাকার কি বেদনা রয়েছে। ওই জনম দুঃখিনী পিতা মাতা যাদের কবর দেশে চলে গিয়েছে, আল্লাহ, কবরগুলোকে আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও।
এমন দরদি মানুষ আর পৃথিবীতে কেউ আসবে না, নিঃস্বার্থ ভালোবাসার মানুষ আর পৃথিবীতে কেউ রইবে না। নিজে নেয়া কাপড় পরে আল্লাহ সন্তানকে কাপড় পরিয়েছেন, নিজে ঈদে না সাজসজ্জা করে আল্লাহ সন্তানকে দিয়েছেন। আল্লাহ এমন দুটি মা বাবা রব্বুল আলামিন কবর দেশে যারা চলে গিয়েছে, সন্তানের দোয়ার জন্য যারা তাকায় আছে, আল্লাহ সেই মা বাবার কবরগুলোকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, তামাম পৃথিবীতে রব্বুল আলামিন যেখানে অশান্ত রয়েছে আল্লাহ শান্ত পরিবেশ তৈরি করে দাও। আল্লাহ উইঘুর মুসলমানদেরকে আল্লাহ বাঁচাও, আরাকানের মুসলমানদেরকে আল্লাহ বাঁচাও, কাশ্মীরের মুসলমানদেরকে আল্লাহ বাঁচাও, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ বাঁচাও। রব্বুল আলামিন ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট শিশু আর্তনাদ করে যেন আমাদের বিরুদ্ধে যেন অভিযোগ দিচ্ছে, ও দয়াময় মালিক রব্বুল আলামিন দোয়া ছাড়া করার মতো আর আমাদের কিছু নাই। আয় আল্লাহ তাআলা, আমরা যখন শান্তিময় পৃথিবীতে বসবাস করছি, এই সময় ফিলিস্তিন তারা কষ্টে জীবন যাপন করছে, না খেয়ে তারা পেটে পাথর বেঁধে যেন আল্লাহ জীবন যাপন করছে। দয়াময় মালিক, ফিলিস্তিনের উপর আল্লাহ সাহায্যের হাত বাড়িয়ে দাও। আবাবিলের মতো আল্লাহ এক ঝাঁক দিয়ে আল্লাহ পৃথিবী থেকে ইহুদিদেরকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেয়া দাও। আয় আল্লাহ তাআলা, খাস করে আপনার কাছে দোয়া করি আল্লাহ, এই মসজিদের জন্য, যে মসজিদের জন্য আয়োজন করা হয়েছে আল্লাহ মসজিদকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, দীর্ঘক্ষণ থেকে রব্বুল আলামিন আমার মাহফিল শুনেছে, রব্বুল আলামিন আমার মা বোনের আলোচনা শুনেছেন। আল্লাহ আমার মা বোনদেরকে আল্লাহ রাবিয়া বসরির মতো আল্লাহ কবুল করে নাও, আম্মা জান আয়েশার মতো কবুল করে নাও, খাদিজাতুত তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করে নাও। রব্বুল আলামিন যুবক ভাইদেরকে হানজালার মতো আল্লাহ জীবন তৈরি করে দাও। আয় আল্লাহ তাআলা, বৃদ্ধ বাবাজিরা যারা রয়েছেন হযরতে আবু বকরের মতো আল্লাহ কবুল করে নাও। আমরা যারা হাত উত্তোলন করেছি রে মালিক, যারা বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছি, যারা ব্যবসায়িক রয়েছে, আল্লাহ ব্যবসার ভিতরে আল্লাহ বরকত দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, রব্বুল আলামিন যারা চাকরিজীবী রয়েছে আল্লাহ চাকরির ভিতরে আল্লাহ বারাকা দিয়ে দাও। রব্বুল আলামিন সোনার ছেলেরা যারা কৃষক রয়েছেন ফলনের ভিতরে আল্লাহ বারাকা দান করে দিন। আসমানের বালা আসমানে উঠায়া নিন, জমিনের বালা আল্লাহ জমিনে ডাবায়া দিন। যত রকমের উপর থেকে রব্বুল আলামিন গজব রয়েছে আল্লাহ সব কিছু আমাদের জন্য আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়ে দিন। আয় আল্লাহ তাআলা, খাস করে আপনার কাছে বলি, যে ভাইয়েরা ছাত্র ভাইয়েরা রয়েছে আল্লাহ মেধা শক্তিকে আল্লাহ বাড়ায়া দিন, সামনে জাতির নেতৃত্ব দেবার মতো রব্বুল আলামিন লোক আপনি তৈরি করে দিন। আয় আল্লাহ তাআলা, খাস করে এই মাহফিল অঙ্গনে আসলে একজন মানুষের কথা মনে পড়ে যায়, বিশ্বনন্দিত মুফাসসির কোরআনের পাখি দীর্ঘ 50টি বছর তাফসীর করে চলে গেলেন। রব্বুল আলামিন জালেমরা সহ্য করতে পারলো না। আয় আল্লাহ তাআলা, কোরআনের পাখিকে আল্লাহ জান্নাতি পাখি হিসাবে কবুল করে নাও। খাঁচায় আলেম যতগুলো আলেম বন্দী রয়েছে, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস সহ যত আলেম বন্দী রয়েছে আল্লাহ শিগগিরই বাংলাদেশের কোরআনের ময়দানে আল্লাহ তাদেরকে আপনি সচল করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাপ করেছি আল্লাহ এত বেশি জীবনে, ও আল্লাহ নিজে লজ্জিত, নিজের অপরাধী। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। যেই মানুষগুলো আল্লাহ শেষ রাতে তাহাজ্জুদ পড়ে চোখের পানি ফেলে কান্না করে নিজের গুনার জন্য কাঁদে, তাদের দলে আল্লাহ আমাদেরকেও শামিল করে না। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين
والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.